শক্তি নিয়ে, হায়াত নিয়ে, সৌন্দর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহর চাদর। এই চাদরে যে ধরেছে, আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে অপমান করবে। অহংকারের চাদর কখনো ধরবেন না। একমাত্র অহংকার আমার আল্লাহর। আল্লাহ ব্যতীত কোনো বান্দার অহংকার হতে পারে না। যারা অহংকার করে তারা মানুষ হতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? অহংকার যারা করে তারা মানুষ হতে পারে? মানুষ হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো শুনছেন। উনি মানে ছোটখাটো ব্যক্তি ছিলেন। এই ইসলামের, এই দ্বীনের, এই দুনিয়ার, এই রাজত্বের, সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী উনি শাসন করতেন। ওনার মতো খলিফা, ওনার মতো রাজা, ওনার মতো বাদশা পৃথিবীতে আর কোনোদিন আসবে না। সারা পৃথিবীর অর্ধেক শাসন করতেন। সারা পৃথিবীর রাজা বাদশারা ওনার নাম শুনলে হাত পা থরথর করে কাঁপতেন। তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, রাসূল কারীমের সাহাবী, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে, বিন্দু পরিমাণ অহংকার করেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কুত্তা চিনেননি আপনারা? কুত্তায় কুত্তায় মারামারি হয়। জীবনে কি মার্ডার হতে দেখছেন? বুঝাই দিয়ে যায় এটা একটা ক্লাসরুম। কুকুরে কুকুরে মারামারি হয় কিন্তু মার্ডার হয় না। গরু গরু গুতাগুতি হয় কিন্তু মার্ডার হয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি যখন করে তখন মানুষ মানুষকে মার্ডার করে, হত্যা করে। তার মানে আমরা এখনো মানুষ হতে পারি না। আমরা মানুষ হইতে পারি না। মুসলমান, এটা কি বাঘারপাড়া না খাজুরা? বাঘারপাড়া থানা। আচ্ছা, বাঘারপাড়াবাসী বেতালপাড়া নামটা কে রাখছিল? তার ওয়াস্কার দেওয়ার দরকার। বেতালপাড়া অনেক পুরনো নাম। আসলে আগের যুগের মানুষ তো বেশি সহজ সরল ছিল। আমাদের ফরিদপুরে একটা এলাকার নাম আছে 10,000। 10,000 সালতা থানায় 10,000। পাশে একটা গ্রাম আছে গোরাদা। তো গোরাদার থেকে এই একজনের বউ ফালাইয়া 10,000 গেছে রাগ রূপ কইরিয়া। তো বেটায় থানায় যায় মামলা দেখে, দারোগা সাহেব লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা চাইয়া দিচ্ছে, তুমি কি বুঝছো কও না বুঝছো কও? তো স্যার আমি বুঝিয়ে করতেছি। আপনি লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। খেত বেটা, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেছে, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি। বেতালপাড়াবাসী হাজরাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। একটা ঘটনা ওনার জীবন থেকে শোনাই দিয়ে যাই, খুব মনোযোগ দিয়েন। ওনাদের জীবন থেকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজারা কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার দরিদ্রতা আছে কার নাই, কে অভাব অভিযোগের মধ্যে আছে। গভীর রাত্রিবেলা হযরত ওমর গেলেন। যাওয়ার পরে দেখতেছেন মরুভূমির ভিতরে বেদুইন এলাকায়
একটা ছোট্ট তাঁবুর মধ্যে মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর এবং তার গোলাম আসলাম দুইজনে গোপনে গোপনে ধীরে ধীরে ছদ্মবেশ ধরে গেলেন। ওই তাঁবুর পাশে দাঁড়াইলেন হযরত ওমর, চিন্তা করলেন দেখি এই তাঁবুর ভিতরে এত রাত্রিবেলা কেন আলো জ্বলে। তারপরও মরু অঞ্চল, গ্রাম্য এলাকা, একেবারে মরুভূমি, বদু বলা হয় আরবিতে, আঞ্চলিক ভাষায় তারা বলে বদু। এই বদুরা সাধারণত একবারে মরুভূমির ভিতরে নির্জন এলাকার মধ্যে তারা বসবাস করে। হযরত ওমর তাঁবুর পাশে দাঁড়াই রইলেন গোপনে। ভিতর থেকে এক নারী তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, দুধের সাথে পানি বেশি করে তুমি মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা, দুধের সাথে পানি যে মিশাবো, হযরত ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে রে মা, তাহলে কালকে আমাদেরকে ধরে নিয়ে যাবে, বিচার হবে। মহিলা ডাক দিয়ে বলল, মা রে, এত রাত্রিবেলা ওমরের গোয়েন্দা কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছ? মেয়েটি ডাক দিয়ে বলতেছে, মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। মারে, দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ফিলিস্তিনের মহিলাদেরকে দেখছেন, খবর দেখছেন, যুদ্ধ হয়, ছেলে মরে যায়, স্বামী মরে যায়, সন্তান মরে যায়, ভাই মরে যায়, নিজের মা মরে, বোন মরে, নিজেরা মরে, কিন্তু বুরকা ছাড়ে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বুরকা হেজাব, আর আমাদের দেশে বুরকা হেজাব পরেই না। ওরা বুরকা হেজাব ছাড়ে না, আর আমাদের দেশে বুরকা হেজাব পরে না। এটার নাম মুসলিম ইসলাম। তফাৎ কত বিরাট, একটু বুঝে যাওয়া লাগবে আমাদের। আরাবিয়ান নারী, ঠিক তখন তিনি বলতেছেন, মা, দুধের সাথে পানি দিয়ে মিশাবো রে মা। ওমরের গোয়েন্দা যদি নাও জানে, মা রে, আল্লাহ তাআলা দেখতেছেন, আমি দুধের সাথে পানি মিশাবো না মা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম রে, এই জায়গাটা নির্ধারিত করে রাখো, কালকে সকাল বেলা গোয়েন্দা পাঠাইতে হবে খোঁজ নেওয়ার জন্য। ফজরের নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। গোয়েন্দাদেরকে বললেন, যাও অমুক বধু এলাকায় চিহ্ন দেওয়া আছে আমাকে একটা বাড়ির পাশে, ওই বাড়ির ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আসো। গোয়েন্দারা রিপোর্ট দিল, আমিরুল মুমিনিন, এই মহিলার স্বামী মারা গেছে, খুবই দরিদ্র, অভাবী, দুধ বিক্রি করে কোন রকম সংসার তারা চালায়। মহিলার স্বামী মারা গেছে, মেয়েটা এতিম। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, বেটারা, বিয়ে কে করবা বলো, আমি মেয়ে পছন্দ করেছি, বেদুইন পল্লীর দুধ বিক্রি করনেওয়ালা একটা মেয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ছিলেন সাহাবী এবং মুফতি সাহাবী। তিনি বলেন, আব্বা জান, আমার তো স্ত্রী আছে, আমার বিবাহের প্রয়োজন নাই, আমার ছোট জনকে বিয়ে দিয়ে দেন, তার স্ত্রীর প্রয়োজন। আমার বলেন, বেটারে বিয়ে করবা কি? বলেন, আব্বা জান, আপনার ইচ্ছা, আমি মেয়ে পছন্দ করেছি, বধু অঞ্চলের বেদুইন পল্লীর একটা মেয়ে, বড় আমানতদার, রাতের আধারেও যেই মেয়ে মায়ের কথাই দুধের সাথে পানি মিশাই নাই, অন্যায় যে মেয়েটা করে না, ওই মেয়েটাই ওমরের পুত্রবধূ হিসেবে দরকার, বড় আমানতওয়ালা কন্যা সন্তান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আর আমরা দেখি মাল আছে কেমন। শ্বশুর মরলে কি পরিমাণে ভাবে, এই ধান্দা আগে করে, যার কারণে পরে অশান্তি বাঁধে। আত্মীয়তা বুঝে করবে। হযরত ওমরের চরিত্রে করেন, সাহাবায়ে কেরামের চরিত্রে করেন, জীবনে আর কোনোদিন ঠকবেন না, কোনোদিনও ঠকবেন না।
খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বুঝে বাড়ি পর্যন্ত যেতে হবে। অনেকে তো এখানে এসে রং তামাশা করাচ্ছে, কেউ শর্টপটি কিনতেছে, লটপটি কিনতেছে, কেউ ঘুরতেছে, কেউ বিড়ি টানতেছে। ও ভাবতেছে আমি বিড়ি টেনে সারা জীবন পার হয়ে যাবো, মরণে আর কবরে যাওয়ার সুযোগ নাই। হেগেলে চিন্তা এইটা যে লটপটি চটপটি কিনতেছে, বাদাম চানাচুর চা খেয়ে বাড়িতেছে, চিন্তা করতেছে চা খেয়ে জীবন পার হয়ে যাবে। আহা, বড় অভুজ আর আফসোস। পশু পাখিরা পর্যন্ত আল্লাহর জিকির ছাড়ে না, আর মানব জাতি আল্লাহর জিকির করে না। মুসলমান বাঘার পাড়াবাসিক হযরত ওমর তার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিয়ে দিলেন। এত বড় খলিফা, পুত্রবধূ আনলেন, একবারে দরিদ্র দুধ বিক্রি করনেওয়ালা এতিম মেয়ে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আত্মীয়তা এইভাবে করা লাগবে, যদি করতে পারেন তাহলে জীবন সাকসেস হবে। হযরত ওমরের এই পুত্রবধূর গর্ভে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন। সেই কন্যা সন্তানের গর্ভে আল্লাহ আর একটা কন্যা সন্তান দিয়েছিলেন। সেই কন্যা সন্তানের গর্ভে একটা ছেলে আল্লাহ দিয়েছিলেন। সেই ছেলে ইসলামের প্রথম মুজাদ্দিদ, যাকে ইসলামের দ্বিতীয় ওমর বলা হয়। তার নাম ওমর ইবনু আব্দুল আজিজ। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, কি কথা কন না কেন, ব্লাডে কথা বলে। এই মেয়ের গর্ভের সন্তান, তার সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলিম মিল্লাতের দ্বিতীয় ওমর। যেমন তার নানি তেমন তার নাতি, রক্ত কথা বলে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জীবনী শোনাই দিয়ে যায়। বাইতুল মালে কিছু আপেল এসেছে, আপেল ফল হিসেবে কিছু আপেল আসলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একটা ছোট্ট ছেলে ছিল, কেবল কোন রকম হাঁটাহাঁটি করা শিখছে। বাবার সাথে গেলেন বাইতুল মালে। আপেল দেখে ছোট্ট বাচ্চাটা একটা আপেল নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থাবা দিয়ে হাতে ছেলের হাত ধরে ফেললেন, মুখ চাপা দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ছেলের মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসলেন। ছেলেটা কেঁদে ফেলে দিয়েছে, বাবা আপেল খেতে দেয় নাই। ছেলে তো বুঝে নাই এই আপেল বাবার আপেল না, এটা বাইতুল মালের জনগণের আপেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বুঝতে কি কোনো অসুবিধা হয়? কারণ আপনাদের ভাষা তো খুব চমৎকার, এটা মানতে হবে। বাংলাদেশের বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে। আর আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, নিহত হয়েছে যে চট্টগ্রাম, আর দাফন কেমন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। বাংলা ভাষা শেষ। এইটার কইলাম না, কারণ আমাকে এলাকায় যে ভাঙ্গা আছে এটার কোনোদিন জোড়া লাগে না। কিন্তু এখন ভাঙ্গায় গেলে বোঝা যায় না এটা ভাঙ্গা না ইউরোপ, কোনটা বোঝার কাজে নেই। বুঝতে পারছেন? ওই রাস্তা দিয়ে যখন চলি তখন মনে হয় যে ইউরোপ দিয়ে ঘুরতেছি। খুব মনোযোগ দিয়েন। আপনাদের আঞ্চলিক ভাষা অত্যন্ত সুন্দর এবং চমৎকার, ভাষা অত্যন্ত ভালো। চট্টগ্রাম গেলে কিছুই বোঝা যায় না, সিলেটে গেলে তো আরো মারাত্মক। তওবা সোনা বালা আসেনি বা সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, বুঝছেন? আলেমদেরকে হুজুরদেরকে কয় সাপ,
সব সকালেও হইতা না দিলেও হইতা বুক করে সাহ হিতেও মাত্রারে সাহ আমরা লেই ভালা করে দোয়া হরফ করে সাহ। আমি প্রথম জগন্নাথপুর গেছি, আমি জিগে বাবা বাজার কত দূর কে সব বাক্কা দূর। ওকে বাক্কা কি কেসব বাক্কা দূর, কে বাক্কা কি কে বাক্কা দূর। তো আমি তো বাক্কা সাক্কা বুঝিনি, তো আরেকজন দৌড়ে একে হুজুর বাক্কা মানে অনেক দূর। আমাকে মাশাআল্লাহ বাংলা ভাষা একটা শিখে গেলাম আর কি। এই আঞ্চলিক ভাষার পরিবর্তন আছে, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। তবে আপনাদের এলাকার টান খুব চমৎকার, তো খুব মনোযোগ দিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ছেলের মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেল বের করে নিয়ে আসছেন। একসাথে বলবেন না মারহাবা। কেন? ছেলে তো বাচ্চা মানুষ, ও তো বুঝে না, আপেল পাইয়েই থাবা দিয়ে ধরে মুখের ভিতর দিয়ে দিচ্ছে। তো স্ত্রীর নাম ছিল ফাতেমা, স্বামীর সাথে গেছে। তো ফাতেমা বলতেছে, স্বামী হে, বাচ্চাটাকে কষ্ট না দিলেও তো পারতে। ও না বাইতুল মাল থেকে একটা আপেল নিয়েই ফেলছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবি, সন্তানকে কষ্ট দিয়ে আমার কাছে আনন্দের। আমি সন্তানকে কষ্ট দিলাম, আমার তো ব্যথা আছে, কারণ ও তো আমার সন্তান। ও যে কান্না করতেছে আমার কাছে খারাপ লাগে। বিবি রে, দুনিয়া তো কেঁদে যাক, কারণ এই একটা আপেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে। ওই দিনের চাইতে আজকের দিন আমার জন্য সহজ। সন্তান কাঁদুক, কোনো অসুবিধা নাই, আল্লাহর আদালতে মামলা নিয়ে দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব আসেন। মাশাআল্লাহ, ওই বাজারে মাহফিলে চেয়ারম্যান সাহেব ছিল বুঝতে। আসেন 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 না আচ্ছা মাশাআল্লাহ। আমরা একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ, জবান খুলে একসাথে পড়ে, দুরুদে বরকত হয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, আরো জোরে। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ছেলের মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেল বের করে নিয়ে আসলেন। ভয় করলেন কাকে? কোরআন আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেন, আপনি আল ঠেলতে যাইয়া
3 ইঞ্চি আইল আপনি অন্যের জমিনের মধ্যে চলে গেলেন, ধরেন চলে গেছেন, 3 ইঞ্চি চলে গেল, 2 ইঞ্চি চলে গেল, অথবা 5 ইঞ্চি চলে গেল। এই 5 ইঞ্চির হিসাব যদি আপনি টানেন, 26 শতকে আমাদের এলাকায় বলে 1 পাখি, 52 শতাংশে আমাদের গ্রামে 1 বিঘা। আপনাদের এখানে কয় বিঘা? 33 শতকে 1 বিঘা। 1 বিঘা ধান আপনার একটা জমিন থেকে যদি আপনি ধরেন 2 ইঞ্চি করে নিয়ে গেলেন, কয় সমান ধান আপনি বেশি পাবেন বলেন তো? হ্যাঁ, ফরিঙে পোকে খেয়ে যাবে। কিন্তু অপরাধ কত বড় বুঝাই দিয়েছে। আপনি কিন্তু তেমন কিছু পান নাই, হয়তো সর্বোচ্চ হলে 10 কেজি ধান বেশি পাবেন, ঠিক আছে না? 3300 থেকে হয়তো সর্বোচ্চ। বলতেছেন উম্মাত্রে, অন্যের জমিন যদি 1 ইঞ্চি তুমি দখল করে নিয়ে যাও, ওই পরিমাণ জমিন সপ্ত তবক পর্যন্ত। আমাদের এই পৃথিবী কিন্তু শুধু একটা না, এরকম আমাদের জমিনের মতো আরো 7টা 6টা জমিন আমাদের নিচে আরো আছে। এরকম মোট 7টা জমিন আল্লাহ বানাইলেন, 7টা আসমান আল্লাহ বানাইলেন। এই 7 জমিনের নিচ পর্যন্ত 1 ইঞ্চি করে যত পরিমাণে মাটি হবে, সব মাটিগুলি কিয়ামতের ময়দানে গলার মধ্যে ঝুলাই দিয়া আমার আল্লাহ পাক তাদেরকে জমিন হাসরের মাঠের এক পাশে দাঁড়া করায় রাখবে। কত বছর জানেননি? কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন তত বিরাট। হাসরের একটা দিন তত বিরাট। সেই দিনে কতদিন পর্যন্ত ওই যে 1 ইঞ্চি জমিন আপনি আর একজনের কুবায় হাতাল কুবায় নিয়ে গেলেন, ওই জমিনের সপ্ততবক জমিন পর্যন্ত আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। সেদিন আপনি টানতে পারবেন না, কোটি কোটি বছর ওইভাবে আপনার গলার মধ্যে ঝুলে থাকবে। আল্লাহ আপনার বিচারও তখনও ডাক দিবেন না। জিন জাতির বিচার হবে, ফেরেশতা জাতির বিচার হবে, মানব জাতির বিচার হবে, পশু পাখিরও বিচার সেই দিন হবে। বলে হুজুর কি করলেন বুঝলাম না। আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিয়ে যাই। ফেরেশতাদেরও বিচার আল্লাহ টান দিবে। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না, কেরামান কাতিবিন আছে না নাই? আল্লাহ ফরিদি সাহেবের যেই কেরামান কাতিবিন ছিল ওদেরকে ডাক দিবে, ফরিদি সাহেবের আমল নামা আমার কাছে হিসাব বুঝাই দিয়ে যাও। কেরামান কাতিবিন আমার হিসাব বুঝাবে, আপনার হিসাব বুঝাবে, কোটি কোটি মানুষের হিসাব কেরামান কাতিবিন বুঝাবে। মুনকার নেকির বুঝাই দিবে, জিব্রাইল বুঝাবে, আজরাইল বুঝাবে, মিকাইল বুঝাবে, ইসরাফিল বুঝাবে। সৃষ্টির মধ্যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে। মানব জাতির যদি বালি গণনা করে দিতে বলা হয়, বালি গণনা করে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। সব ফেরেশতা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার হিসাব কষে দিবে। কিন্তু তখনও ওই যে যারা জুলুম করে অন্যায় করে মাল খাইছিল, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, সরকারি টাকা মাইরে দিয়া, জনগণের অর্থ মাইরে দিয়া, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা জমা করছিল, ওই যে আপনার কি বলে ওই যে বেগম পাড়ায় যারা বাড়ি বানাইছিল, ওই দিন তাদেরকে গলার মধ্যে সর্প আকৃতি বানিয়ে দিয়া হাসরের ময়দানের এক পাশে পাঠাই দিবে। আল্লাহর ফেরেশতা জাতির হিসাব শেষ করবে, জিন জাতির হিসাব আল্লাহ শেষ করবে, মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে। তারপরেও তাদেরকে আল্লাহ ডাক দিবে না। এরপরে গরু ছাগলের হিসাব আসবে। বলে হুজুর গরু ছাগলের হিসাব কি? বেতাল পাড়ার দক্ষিণ পাড়ার গরু ছুটে যাইয়া উত্তর পাড়ার গরুরে মারছিল, গুতাইছিল। অনেক গরু আছে না, ছুটে যায় অনেক গরুরে গুতায় মারে। ওই গরুতে আল্লাহর দরবারে বলবে, রব বেতাল পাড়ার দক্ষিণ পাড়ার গরু আমারে মারছিল, আমি এর হিসাব চাই, বিচার চাই। আল্লাহ বলবেন
আমি মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিনের মালিক আমি আল্লাহ। গরুরে দুনিয়াতে তোদের কোনো আদালত আমি দেই নাই, কোন জজ ম্যাজিস্ট্রেট আমি দেই নাই, বিচারক আমি দেই নাই। দুনিয়ায় তোরা বিচার পাও নাই, আজকে আমি আল্লাহ বিচার করে দিব। এই দক্ষিণ পাড়ার গরু, তুমি গুতাইছিলে বলে হর হব, আমি ওরে মারছিলাম। তোমার যেমনে গুতাইছে তুমি এমনে গুতাইয়া দাও। আল্লাহু আকবার। হালদা না, হালদা। আচ্ছা, বেতাল পাড়া কই ফেলাইতেছি হালদাবাসী। ওই ভিডিওতে গেলে মানসিক যে কি ব্যাপার, হুজুরে বেতাল পাড়া গেল কে, এত পাড়া বাদ দিয়ে। যাই হোক, হালদা গ্রাম, হালদাবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সেই দিন কুকুরকে ডাক দিবে। দক্ষিণ পাড়ার কুত্তা, উত্তর পাড়ার কুত্তা, দুই গ্রুপে মারামারি হয়। কি কথা কন না, কয় না? এই ধরনের এই হলদা গ্রামের কুকুর এক গ্রুপ, বেতাল পাড়ার এক গ্রুপ, দুই গ্রুপ কুত্তায় সীমানা নিয়ে বিরাট বড় যুদ্ধ হয়, কিন্তু কোনোদিন মার্ডার হয়েছে না। কিন্তু আল্লাহু আকবার, এটা আল্লাহ পাকের এক অপরিসীম কুদরত। আপনি আশ্চর্য হবেন, সৃষ্টির প্রত্যেকটা বিন্যাস। এই যে আপনারা গ্রামের সবাই মিলে থাকবেন, কেন থাকবেন আজকে বুঝেই দিয়ে যাই। পিঁপড়া চিনেননি আপনারা? পিঁপড়া আছে না? দেখবেন যদি বন্যা হয় তো পিঁপড়ার তো নৌকা নাই, জাহাজ নাই, তো ওরা কি করবে? ওরা কেমনে বাঁচবে? হাসে না হয় হাসতে হাসতে চলে যায়, মুরগা না হয় আমরা খোপে চোপেছে নৌকা চোখে নিয়ে যাই, গরু আমরা যাকে সরাই, পিঁপড়ারা তো আমরা সরাই না। ওরা বাসা বাড়ি থেকে বের হয়, বের হওয়ার পর 100 পিঁপড়ে, 50টা পিঁপড়ে একটা আরেকটার হাত ধরে, একটা একটার পা কামড়ায় ধরে, দুইরে একসাথে দলাবসুর হইয়া পানির উপর ভাসতে থাকে। আসতে বলেন কেন, জোরে বলেন। ওয়া শিখে যাবেন আজকে। গ্রামের মানুষ মিলেমিশে কেন থাকবেন বুঝাই দিয়ে দেয় আজকে। এই পিঁপড়ারে এই যে একসাথে কামড়া কামড়ি করে বন্যার ভিতরে একসাথে মিশে থাকবে, এই বিদ্যা পিঁপড়ারে শিখাইছে কে? না না, একসাথে বলেন কে? ওরা জানে যে আমরা এই সময় যদি ছন্ন ছাড়া হয়ে যায় তাহলে আমরা পানির সাথে ভেসে ধ্বংস হয়ে যাব। মানব জাতির আল্লাহ এটা শেখানোর জন্য নবী পাঠাইলো, ওলি পাঠাইলো, বুজুর্গ পাঠাইলো, আলেম ওলামা দিল, বই কিতাব দিল, ওয়াজ নসিহত দিল, মসজিদ মাদ্রাসা দিল। তারপরও মানুষ কামড়া কামড়ি, গুতাগুতি, লাথালাতি, পারাপারি, কিলিকিলি গুতাগুতি করে। আপনাকে বুঝে যেত আমরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। পরিবারের মধ্যে 5টা ভাই যদি থাকেন একসাথে মিলে থাকবেন। অনেক পরিবারে মিল নাই, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, মেজো ভাই সেজো ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, পরিবারের মধ্যে মিল নাই। আপনাদেরকে আজকে পারিবারিক শিক্ষাটা দিয়ে যায়। 3 ভাই আপনারা আছেন, এক জায়গা বসবেন, এক জায়গায় বসে মেয়ের বিয়ে দেন আর ছেলের বিয়ে দেন, ব্যবসা করেন আর বাণিজ্য করেন, বিদেশ যান আর যাই যান না কেন, ডাক্তার দেখাবেন না কি করবেন, এক জায়গায় বৈশা 3টা ভাই পরামর্শ করবেন। একজনে যদি দুর্বল হয় বাকি 2জনে সবল হইলে ওই সবলরা দুর্বলরে অর্থ দিয়ে তার ছেলেটারে বিদেশ পাঠাবে, চাকরি বাকরি দিবে, ব্যবসা বাণিজ্য দিয়ে ওদেরকে সহযোগিতা করবে। এইভাবে যদি মিলেমিশে কাজ করেন, মিলেমিশে থাকেন, জীবনে অভাব হবে না, অশান্তি বাঁধবে না, দুঃখ দন্ন দশা কিছু আসবে না, পিঁপড়ার মতো বেঁচে যাইতে পারবেন। আর না হলে বন্যার পানিতে খালি ভাসতে থাকবেন আর মরতে থাকবেন। কথা কন না কে? শিখে যাবেন, আজকাল শুনে গেলে হবে না, বুঝে যেতে হবে। আমরা মানব জাতি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আকলের কারণে, জ্ঞানের কারণে। হালদাবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যান। এইগুলি আল্লাহর নবী আমাদেরকে শিখাইলেন। ওই যে বলছিলাম, আপনি যদি 1 শতাক জমিন বা 1 ইঞ্চি জমিন নিয়ে যান, সেই দিন পশু পাখির হিসাব শেষ হবে। যদু, কুত্তা, বিলে, ছাগল, পশু পাখিদের হিসাব করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। 10টা মাত্র প্রাণী বস্তু জান্নাতে যাবে। একটা উটের নাম কাসুয়া। এই উটটা আমার নবীকে ভালোবাসতো, আমার রসুলকে ভালোবাসার জন্য সে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমার রসুলকে
শুধু ভালোবাসার জন্য একটা উট জান্নাতে যাবে, এই উটের নাম কাসুয়া। আরেকটা বস্তু আছে, সেটার নাম বুস্তুনে হান্নানা, খেজুর গাছের একটা মরা কাঠ। আমার রসুলকে ভালোবাসার জন্য সে জান্নাতে চলে যাবে। কি করে ভালোবাসছিল জানেননি? আল্লাহর নবী সহিহুল বুখারীর ভিতরে আসছে, এই উস্তুনে হান্নানার সঙ্গে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। বহুদিন খুতবা দেওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর বাইতুল মালে অনেক সম্পদ জমা হয়েছে, অনুমতি দিলে একটা মিম্বর আপনার জন্য বানায় আনবো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যাও মিম্বার বানায় নিয়ে আসো। মিম্বার শরীফ তৈরি করার পরে ওই মিম্বারে বসে নবীজি খুতবা দিচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। কে কান্না করে রে? মানুষের মতো ডুকরায় ডুকরায় কান্নার আওয়াজ আসতেছিল। একটু ফিকির করে যাবেন, আমার রসুলের প্রেমে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, কেউ কান্না করে না। হায় হায়, মানুষের মধ্যে তো কান্নার আওয়াজ আসে না, আল্লাহর হাবিবের পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতেছিল। ঠিক এমন সময় আল্লাহর নবীজি খুতবা বাদ দিয়া পিছনে তাকায় দেখলেন উস্তুনে হান্নানা, সেই খেজুর গাছের মরা কাঠ জিন্দা হইয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা। মরা কাঠের ভিতর থেকে কান্না জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী থেকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। উস্তুনে হান্নানার জবান খুলে গেল। নবীজি বললেন, উস্তুনে হান্নানা কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। একটু বুঝেন তো, আমার রসুলের সঙ্গে ভালোবাসার কানেকশনটা একটা কাঠ কিভাবে দিয়েছিল। কিসের বিরহ বেদনা রে? হুজুর এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিলেন, এখন আমি বুঝছি নতুন মিম্বর আসছে, আপনি নবী আমার সঙ্গে আর হেলান দিবেন না। নবীর সহবত আর কোনোদিন আমার নসিব হবে না গো নবী। এই দুঃখের কারণে, ব্যথার কারণে আমি কাঁদতেছি। আঘার পরাবাসী মরা কাঠের ভিতর থেকে এইভাবে আবেগিক কথা। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার উস্তুনে হান্নানা বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে। উস্তুনে হান্নানা রে, কি চাও বলো? বলে, হুজুর আপনি ওয়াদা করে যান মহেশরের ময়দানে, কঠিন হাসরের দিনে আপনি আমার ছাড়া জান্নাতে যাবেন না গো নবী। আমার নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। নবীজি বলেন, যাও, ওয়াদা করলাম রে উস্তুনে হান্নানা, তোরে নিয়ে আমি জান্নাতে চলে যাব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, আমার এই উস্তুনে হান্নানাকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে ওরে হাতে করে লাঠি দিয়ে আমি হাতে করে ধরে নিয়ে জান্নাতে চলে যাব। শুধু রসুল ভালোবাসার জন্য একটা মরা কাঠ যদি জান্নাতে যাইতে পারে, আমরা মুসলমান নবী ভালোবাসার কারণে আমাদের সমস্ত গুনাহগুলির আল্লাহ জ্বালাইয়া আমরারে মাফ করিয়া আমার আল্লাহ আমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দিয়ে দিবে। কথা কন না কেন, ঠিক কিনা? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার মিম্বর শরীফের নিচে কবর খনন করে
গর্ত খনন করে উস্তুনে হান্নানাকে আমার মিম্বরের নিচে তাকে দাফন করো। আমি নবী এখান থেকে আমার উস্তুনে হান্নানের নিয়ে কিয়ামতের ময়দানে আরশে মুআল আমি নবীজি তাকে নিয়ে জান্নাতে চলে যাব। কারণ আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পৃথিবী উদ্দোলিত, সাগর উদ্দোলিত হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উন্মোচিত হয়ে যাবে। কবরের ভিতর থেকে আগে পরে সমস্ত মানব জাতিগুলি কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। সেই দিন আমরা থাকবো উলঙ্গ, আমাদের সঙ্গে কিছুই থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন উম্মত সমস্ত মানব জাতি থাকবে উলঙ্গ, শুধু আমাকে আল্লাহ রওজা শরীফ থেকে 70,000 ফেরেশতা দিয়া সম্মানের সাথে স্লোগান দিয়া মিছিল দেওয়াইয়া দেওয়াইয়া জান্নাতের পোশাক আমারে পরাইয়া অতীব সম্মান আর ইজ্জতের সাথে আল্লাহ আমারে নিয়া আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আল্লাহর ডানে আমারে আল্লাহ বসায় দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এত বড় দামি নবীর উম্মত, তারপরেও আমরা সুদের কারবারি করি, ঘুষের কারবারি করি, মসজিদের জুতা চুরি করি। এত বড় দামি নবীর উম্মত, কল্পনা করতে পারবেন? কঠিন হাসরের মাঠ। এই যে দুবাই বৃষ্টি দিয়ে এয়ারপোর্ট পানি দিয়ে বাসায় ফেলাইছে, একসাথে কন্যা আল্লাহু আকবার। দুবাইয়ের মতো একটা দেশ, মরুভূমি, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে 50 ডিগ্রি হয়। সেই দেশে এত পরিমাণে বৃষ্টি দিছে যে গিরে পর্যন্ত পানি দিয়ে দুবাই পানি দিয়ে ভরে ফেলেছে। আল্লাহর শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি আছে? হ্যাঁ, ওই হাসরের মাঠে সমস্ত সৃষ্টি থাকবে আল্লাহর সামনে দুর্বল। সমগ্র মানব জাতি সম্মানিত রাজা, বাদশা, ধনী, আমির, উমরা, আলেম, উলামা, পীর, মাশায়েখ, আমরা যাচ্ছি, সেদিন থাকবে উলঙ্গ, বস্ত্রহীন। আল্লাহর দপ্তরে 4 পয়সা দাম থাকবে না সেই দিন। সেই দিন আমার রাসূলকে আল্লাহ জান্নাতের উত্তম পোশাক পরাইয়া 70,000 ফেরেশতা দিয়ে রওজা শরীফ থেকে মিছিল দিওয়াইয়া আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আল্লাহ বসাই দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়ে উম্মতের কিছু করতে পারি। এত বড় দামি নবীর উম্মত, কোরআন বলতেছে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কষ্ট হইতেছে আপনাদের? আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ না, একবারে বেশি করে কষ্ট দিব না। আমি মূল আলোচনাটা তুলে ধরতেছি। আমরা কিভাবে থাকবো, আমাদের জীবনটা কিভাবে চালানোর দরকার, এটা আমাদের বোঝার দরকার আছে, ঠিক কি না? অনেকে মাহফিল শুনে হবে কি, এ হবে কি করে অনেকে বিড়ি টানতে টানতে চলে গেছে, ও আর বসে নাই। মাহফিল শুনে হবে কি, ও চলে গেছে। ওরা জিজ্ঞেস করতে হবে যে বাবা রে, মাহফিল না শুনে কি হইল, কও তুমি কি লাভ পাইছো? কয় হাজার কোটি টাকার মালিক হইছো, দুনিয়া কয়টা জমির মালিকানা তুমি পাইছো? কও আমি শুনে লাভ করছি, আমার আখেরাতের পুঁজি জোগাড় করছি। তুমি দুনিয়াও পাইলে না, আখেরাতে পাইলে না। একটা তুই হয় দুনিয়া পাও ফেরাউনের মতো, আর না হয় আখেরাত পাও। তো তুমি দুনিয়াও পাইলে না, আখেরাতও পাইলে না, তুমি ফেরাউনও হইল না, কোনোটাই হইলে না। হয় ফেরাউন হয়ে যাও, হয় কাফের হয়ে যাও, তো দুনিয়া তালাশ করো, তো দুনিয়াও পাইলে না, আখেরাতও পাইলে না, একটা তো বাবা। আমরা যারা মাহফিলে বসতেছি, আমরা দুনিয়াও পাবো, আখেরাতও পাবো, আমরা দোনোটাই লাভ। কথা কর না, ঠিক কি না? আমার দোনোটাই লাভ। যে না শুনে চলে গেছে, ও লস করে ফেলছে, সে বুঝে নাই, সে ভাবতেছে আমি বিরাট বড় লাভ করে ফেলছি। না রে ভাই, লাভ করেন নাই। একটা কথা মনে রাখতে হবে,
যে মাটির উপরে আজ আমরা বসে আছি, কালকে এই মাটির নিচে সন্ধ্যার আগেই কবর হতে পারে। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একবারে চিরন্তন সত্য কথা। যে মাটির উপরে আজ বসে আছে, কালকে সন্ধ্যার আগেই কবর হতে পারে। এখন আমাদের বুঝার বিষয়, 3টা প্রশ্ন যে কবরে করা হবে, প্রস্তুতি আমাদের আছে কিনা, এটি হলো চিন্তা। 3টা প্রশ্ন করা হবে, কে আটটুসির মুরিদ, কে সর্বনার মুরিদ, কে সরসিনার মুরিদ, ওই কবরে কিন্তু এগুলি দেখা হবে না। প্রশ্ন 3টা হবে, মা রাব্বুকা আমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আপনি কোন দল করতেন, কোন বংশের ছেলে, কত বড় শিক্ষিত, না আলেম, না জাহেল, না মুহাদ্দিস, না মুহতামিম, ইমাম, না মুসল্লি, না মুতল্লি, না সভাপতি, এইগুলি কবরে দেখা হবে না। 3টা প্রশ্ন আপনাকে আমাকে করাই হবে। এখন বড় বিষয় হলো, আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছি কিনা। এই ওয়াজটুকুন বুঝে যাবেন আজকে, যে আমি 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিছি কিনা। কি এমন নামাজ, কি এমন বুজুর্গি, কি এমন রোজা, কি এমন নেকি, কি এমন জিকির, কি এমন হালাল, কি এমন সুন্দর জিন্দিগি আমি গঠন করছি কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় বাঘার পাড়াবাসী, ওই মেহেশ্বরের মাঠে রাসূলকে এত বড় ইজ্জত দেয়া হবে, কিন্তু আমরা সেই দিন থাকবো উলঙ্গ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, নারী পুরুষ সবাইকে উলঙ্গ বলে? হারে আয়েশা। নবীজি বললেন, আয়েশা রে, সেই দিন পুরুষ নারীর দিকে তাকাবে, আর নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় সেই দিন হবে না রে আয়েশা। এমন কঠিন বিভীষিকার দিন, হাসরের মাঠ সেই দিন হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, 3টা জায়গা সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। 3টা জায়গা। 1 নম্বর জায়গা হলো মিজানের পাল্লা। আজকে মনে রেখে যাবেন, কয় জায়গা? ভাই ভাইরে চিনবে না, চেয়ারম্যান মেম্বাররে চিনবে না, মেম্বার সব জনগণকে চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না, আপন কলিজার টুকরা ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দিতে পারবে না, ভুলে যাবে ওই সময়। চিন্তার পেরেশানিতে সেই দিন স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, কলিজার টুকরা মেয়েটা বাবার পরিচয় দেবে না। 1 নম্বর হচ্ছে মিজানের পাল্লা। নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? আল্লাহর বান্দা মিজানের পাল্লার দিকে ফেল করে তাকায় থাকবে। সন্তানের কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, ভাইয়ের কথা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। বুঝে যাবেন, একটু মনোযোগের সাথে কথাগুলি শুনে যান। খুব সেন্সিটিভ, মারাত্মক এই সিচুয়েশনটা। আপনাদেরকে আরেকটু বুঝাই। সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চে একজনের মৃত্যুদণ্ড আসামি প্রাপ্ত রায় হবে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। লোকটার ম্যাজিস্ট্রেট কোর্টে মৃত্যুদণ্ড হয়েছে, জজ কোর্টে মৃত্যুদণ্ড হয়েছে, হাইকোর্টে মৃত্যুদণ্ড হয়েছে, সুপ্রিম কোর্টের সব কয়টা বেঞ্চেই তার মৃত্যুদণ্ড হয়েছে। লাস্ট বেঞ্চ প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির আসনে কাঠগড়ায় সে আসামি। প্রধান বিচারপতি এখন রায় দিবে, তার মৃত্যুদণ্ড হবে না যাবজ্জীবন হবে না বেকসুর খালাস হবে। প্রধান বিচারপতি এখন রায় দিবে। রায় দেওয়ার 2 মিনিট আগে সবাই নীরব। বিচারপতি কি রায় দিবেন, বিচারপতির দিকে সবাই তাকায় রয়েছে। কারণ বিচারপতি কি রায় দিবেন এটা কেউ জানে না, উনি রায় দিবেন, একমাত্র আল্লাহ জানে। এ সময় যিনি আসামি থাকেন তার কলিজার ভিতরে কেমন লাগে বলে? আহা, কঠিন সিচুয়েশন। সে পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। সে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, দুনিয়া, টাকা, অর্থ সব কিছু তার মগজ থেকে এসে উদাও হয়ে যায়। একটাই চিন্তা, আমার জন্য কি রায় হবে, বাঁচবো কি মরব। আল্লাহর আদালতে বান্দা যখন দাঁড়ায় যাবে, আমল নামা ওজন বেশি হবে না
গুনাহের পাল্লা বেশি ওজন হবে, ওই সময় বান্দা পেরেশানির চোটে সন্তান সন্ততি সব ভুলে যাবে, কিচ্ছু মনে রাখবে না। যে সন্তানের জন্য অন্যের জমিন খুঁজেছে, যেই মেয়ের জন্য অন্যের অর্থ চুরি করেছে, যেই বিবির জন্য অন্যের গায়ে আঘাত করেছেন, যেই পরিবারের জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হক হালাল ছেড়ে দিয়েছেন, সুদের কারবারি করেছেন, ঘুষের কারবারি করেছেন, সেই সন্তান ওই মিজানের পাল্লার কাছে আর কিচ্ছু কাজে লাগবে। বাবাজি, দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর। এই জন্য যুবকদেরকে বলি, মুরব্বীদেরকে সম্মান করবেন। আজকে অনেক যুবক আছে, দুঃখের বিষয়, মুরব্বীদেরকে সালাম পর্যন্ত দেয় না। কথা কর না কেন? সালাম পর্যন্ত দেয় না। ও কি ভাবতেছে, তুমি সালাম না দিয়ে কি করবা? তোমার নেকির পাল্লা ভারী করলা না গুনার পাল্লা ভারী করলা, তুমি তো নিজেই বুঝতেছো না। আগে আমরা যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা বড় ভাইদেরকে দেখছি, মুরব্বীরা এক জায়গায় থাকলে ওই জায়গায় গেছে না, ডরে যে মুরব্বীরা বসছে। এখন আমাদের ছেলেপেলেরা মুরব্বীদেরকে সম্মানই করতে চায় না। কি এক মানে বিধি কিস্তি মুসিবতের জামানার ভিতরে পড়ছি, তা বলার ভাষা নাই। মুরব্বীদেরকে এখন সম্মান করতে চায় না। কিছু অবাঞ্ছিত যুবক তৈরি হয়েছে, যুবক শ্রেণী যারা আছেন, আল্লাহর রাস্তে মাফ করবেন প্রিয় ভাই আমার, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। মোটরসাইকেল পিছনে হইলে তো সামনে কি মুরব্বী না হুজুর না আলেম না বৃদ্ধ কিছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না এই ছেলের। এবছরে আমার ঢাকার আশেপাশে 150 অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল 150 অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকার পঙ্গু হসপিটালে যায় দেখবেন 100% ল্যাংড়ার ভিতরে 99 ল্যাংড়া হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তারপরও শিক্ষা নাই। মোটরসাইকেলে উঠলে সে সামনে মুরব্বী আছে না কি আছে এগুলো মানেই না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, কোরআনের আয়াতটা বুঝে যাবেন। ইন্নাল্লাহা, আমি আল্লাহ নিশ্চয়, ইয়া'মুরু, তোমাদেরকে হুকুম দিচ্ছি। কে হুকুম দিতেছে? আল্লাহ। কি হুকুম দিচ্ছি? বিল আদল, পৃথিবীতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। বিল আদলি ওয়াল ইহসান, সুন্দর আচরণ করবা তুমি। কি আচরণ? সুন্দর। যারা বলেন কি আচরণ? সুন্দর আচরণ করবা, সুন্দর আচরণ করবা। গরিব মানুষের তুমি দয়া করবা। কালকে একটা খবরে দেখলাম, এক অটো চালক রে মোটরসাইকেল আলার সাথে ধাক্কা লাগছে। মোটরসাইকেল আলা হয়, ছেলেপেলেরা হয়তো একটু প্রভাবশালী হবে, এক অটো চালক গরিব রে পিটাইতে পিটাইতে মাইরিয়ে ফেলছে। কি বুঝলেন বলেন তো? চলতেছে, কে বিচার করবে? ওই গরিব মানুষের মামলা কে চালাবে বলেন তো? 2-4-1 মাস পর্যন্ত তার স্ত্রী কোর্টে দৌড়াদৌড়ি করার পরে দেখবে যে মামলা হয়, টাকা না দিলে মামলা হয় না। আস্তে আস্তে দেখবে যে ঢাকা পড়ে গেছে। এই তো চলতেছে। তবে একটা কথা মনে রাখবে, দুনিয়ার আদালতে মামলার রায় না হলে আল্লাহর আদালতে এমন রায় হবে যে রায় থেকে তাকে বাঁচানোর মতো কেউ নাই। এক কথা বলেন না কেন? যে আদালত থেকে তাকে বাঁচানোর মতো কেউ নাই। বড় আফসোস, এগুলি চলতেছে। আমাদের ছেলেপেলেদেরকে আমরা আদব শিখাইতে পারতেছি। সন্তানদেরকে আদব শিখাবেন, মুরব্বীদেরকে সম্মান করতে শিখবেন। আল্লাহ কোরআন বলতেছেন, বলে ইহসান, তুমি দয়া করবে, সুন্দর আচরণ করবে, নরম ভাষায় কথা বলবে। ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করবে, খোঁজ খবর নিবে। এই ঈদে ঈদ চলে গেছে, কয়জন আত্মীয় স্বজনের খোঁজ নিছেন বলেন? খালি তো টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটেন, ভাবছেন একবারে সুন্নত কামাই করে ফেলছেন। রাসূলুল্লাহর আর কত সুন্নত আছে, এগুলি কো?
কয়জনে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিছেন, ফোন দিছেন, দাদা কেমন আছো, চাচা কেমন আছো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমার বাড়িতে যদি তরকারি রান্না করো তাহলে ঝোল বাড়াও। কেন? সব দায়িত্ব কিন্তু চেয়ারম্যান মেম্বারের না, সব দায়িত্ব রাষ্ট্রের না, আমাদেরও দায়িত্ব আছে। ব্যক্তিগত দায়িত্ব নবী উম্মতকে দিয়ে দিয়েছেন, ঝোল বাড়াও। বলে কেন? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ঝোল কেন বাড়াবো? নবী বললেন, তোমার ঝোল থেকে তোমার প্রতিবেশীদেরকে তরকারি খাওয়াও, তাদেরকে ডেকে এনে তোমার খাবারে বসাও। আপনারা গ্রামের মানুষ অনেক সময় দেখবেন কিছু দাদা আছে গরিব দাদা, কিছু চাচা আছে গরিব চাচা, বাড়িতে 6 মাসে 1 বছরে গরুর গোশ খাসির গোশ রান্না হয় না, পিঠে আটা বানায় না, ছেলেরা খুব দুর্বল। আপনার বাড়িতে গরুর গোশ রান্না হয়েছে, আপনি ওই দাদারে ডাইকে নেবেন, দাদা আজকে আমার বাড়িতে দাওয়াত। অথবা টিফিন কিনে ভরিয়া দাদার বাড়িতে নিয়ে গোপনে দিয়ে এসে বলবেন, দাদা বাড়িতে রান্না করছি, তোমার জন্য দিয়ে গেলাম, চাচা তোমাকে দিয়ে গেলাম। ওই খাওয়ার পরে একটা দোয়া করবে, এমন একটা দোয়া আপনার জন্য আসবে, 1000 কোটি টাকা দিলে দোয়া পাবেন না। এই এক দোয়াতে জীবনে আপনার রিজিকে কোনোদিন কমতি হবে না, ঘাটতি হবে না। আপনি ভালো কাজ করেন, খালি অশাইলে কাম করেন কি জন্য? কত ভালো কাজ আমাদের পরে রয়েছে, এগুলি করেনি। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবন আমাদের করার দরকার। আর আমরা খালি আছি অমুক পীরের মুরিদ ভালো না, তমুক পীরের মুরিদ ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না। কি কথা কন না? নিজে ভালো কিনা আগে এটা দেখেন। সত্যি কথা খারাপ কইছি আমি ভালো কিনা আগে এটা দেখেন। আমার কি আছে, আমি নাজাত পাবো কিনা, আমার ক্ষমা হয়েছে কিনা। এই যে রমজানে এই ইফতার করবার যে অনেকে ঝগড়া বাঁধাইছে, অমুকে রোজা রাখছে নাকি তমুক রাখছে, আপনার রোজা হয়েছে কিনা আগে এটা দেখেন। কি কথা কন না? আপনার রোজা কবুল হয়েছে কিনা আগে এটা দেখেন। আল্লাহ রাসূল বলছেন, উম্মত রোজা পাইছো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারো না, তাহলে তুমি শেষ। নিজের চিন্তা যার অন্তরে আছে সে অন্যের সমালোচনা করার তো দূরে থাকে, এগুলি চিন্তাই মাথায় আসবে না। আমি তো এত টাইম পাই না, আমার মগজে এগুলি কখনো আল্লাহর মতো আসেই না। এগুলি চিন্তা মগজ থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি, দূর ছেড়ে ফেলে দিই, যাকে এগুলো চিন্তা মাথায় আনার সময় নেই। বিকালবিন সালিম, পরিশুদ্ধ আত্মা লাগবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে তোমরা শোনো, তোমাদের চেহারার দিকে আল্লাহ সুয়ারিকুম, তোমাদের সুরতের দিকে তাকাবে না আল্লাহ, তোমাদের স্বাস্থ্যের দিকে তাকাবে না আল্লাহ, তোমার কালবের দিকে তাকাবে। এটা ঠিক ছিল কিনা, পরিশুদ্ধ ছিল কিনা, ভালো ছিল কিনা। রাসূল বলেন, উম্মত তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ থাকে, এটা অসুস্থ হইলে পুরা বডি অসুস্থ হয়। আলা ওয়াহিয়াল কালব, এজন্য ওলিরা কালবের সবক দিতেন, ওলিরা কালবের 10 দিতেন। পীর মাশায়েখ যারা আপনাদেরকে যে জিকিরের সবক দেয়, এটা কেন দেয় জানেন? আমরা তো অনেক সময় সবকে বসে কিন্তু সবক বুঝি না। আপনি কোন তরিকা সমালোচনা আমি করি না, সব তরিকায় সুন্দর। কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদি বলেন, জিকির করার আগে একটা সবক আছে। এই সবকটা কেন দেয়, জিকিরের সবকটা কেন দেয় জানেন? কালটাকে পরিশুদ্ধ করার জন্য। এই কাল থেকে হিংসা, রিয়া, কামনা, বাসনা, গীবত, তহমত এগুলি সব সাইয়ে পরিষ্কার করে সাফ করার জন্য তারা জিকিরের মজলিসে বসায়। আমরা তো খালি সমালোচনা করি, আলোচনা করি, আমরা বুঝি না। এই কালটাকে পরিষ্কার করার জন্য তারা জিকিরের সবক দিতেন, জিকিরের সবক দিয়ে এটাকে পরিষ্কার করতেন। হিংসা ছেড়ে দেন, রিয়া ছেড়ে দেন, কামনা ছেড়ে দেন, বাসনা ছেড়ে দেন। মানুষ পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত শুধু অর্থ আর এই রিজিকের কামনা বাসনা করতে থাকে, অথচ জানে না সে আগামী দিন মারা যাবে। এই জন্য নিজেকে ভালো করে থাকে। আমাদের এগুলি দরকার। ওগুলি মাথার থেকে ঝেড়ে ফেলে দেন, পরিষ্কার করে ফেলে দেন। আপনাকে কবর থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে কেউ বাঁচাইতে যাবেন না। হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে, বহু লোকে কয় হুজুর সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমাই পড়ি, কিন্তু বলেন তো আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে যাইয়া আমার প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে 3 জায়গায় কেউ কাউকে চিনবে না। তার এক জায়গায় বলছে আমল নামা ভারী হবে না নেকিরটা ভারী হবে, এই জায়গায়। এই জন্য আমাদের কাজ হচ্ছে আমল নামাকে ভারী করে যান,
আমল নামাকে ভারী করেন, সেটা যদি পারেন আপনার প্রতিবেশীরে খাওয়ায় করেন, চাচারে সম্মান করে করেন, সালাম দিয়ে হলে করেন। আপনার একদিনের যে বড় তাকেও আপনি সালাম দেন, সম্মান করেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, তোমার বৃদ্ধকালে আল্লাহ তোমার জন্য এরকম যুবক তৈরি করে দিবে যারাও তোমাকে সম্মান করবে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমরা একে একে সম্মান করি। আর কারো কাজকে ছোট করে দেখবেন না। রিক্সা যে চালায় তার রিক্সাওয়ালা ভাইবা ছোট মনে করবেন না। যে দিন মজুরি করে তার দিন মজুর ভাবিয়া ছোট মনে করবেন না। যে আপনার বাড়িতে কাজ করে তাকে বাড়ির কাজলা কামলা হিসেবে ছোট মনে করবেন না। মনে রাখবেন, ওকে যদি আল্লাহ কামলা না বানাইতেন তাহলে আপনার বাড়ির কাজ করে দেওয়ার মতো লোক ছিল না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য কোন রিক্সাওয়ালা, দিন মজুর, কাজের লোক, গরিব, হতদরিদ্র, আধা পাগল এগুলিদেরকে কখনো ছোট করে দেখবেন না, কখনো ছোট করে দেখবেন না। এগুলো আল্লাহ রাসূল শিখান নাই উম্মতকে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট বাচ্চাদেরকে রাসূল করিম সালাম দিতেন। একসাথে বললেন না মারহাবা? কি কষ্ট হচ্ছে আপনাদের? এগুলি শিখার দরকার আছে না? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, খারাপ ফাহিশা কাজ থেকে, হাবিজাবি কাজ থেকে তোমরা ফিরে থাকবা। এই সমস্ত হাবিজাবি কাজ তোমরা করবা না, ফাহিশা কাজ করবা না, বকাঝকা করবে না, হাবিজাবি কথাবার্তা বলবা না, চার দোকানে বৈশা অশ্লীল অবাক্য অবাঞ্ছিত কথা নিয়ে এখানে পড়ে থাকবা না। আল্লাহ বললেন, وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। তোমরা মুরব্বিদের অবাধ্য হবা না, মুরব্বিদের কথা মেনে চলবা। আল্লাহর কোরআন বলতেছে মুরব্বিদের অবাধ্য হইও না, মুরব্বিদের কথা তোমরা মেনে চলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আজ আমার ছেলেরা মুরব্বীদের কথা মানে না, মুরব্বীদের সম্মান করতে চায় না। মুরব্বীরা 10 জনে মিলে একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। মুরব্বীরা যখন একটা সিদ্ধান্ত নেয় ওটা কি করতে হয়? মেনে নিতে হয়। যদিও আপনার লস হবে, যদিও দেখবেন যে আপনার পক্ষে আসে নাই, তারপর আপনাকে মানতে হবে, কারণ তারা মুরব্বী। আপনি তাদেরকে সম্মান করলেন, আগামী দিন আল্লাহ আপনার সম্মানকে বাড়াই দিবে, এটা মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক কথা আমাদের, এইগুলো আমাদের শেখার দরকার। এই জন্য প্রতিবেশীরা মিলেমিশে থাকবেন, একসাথে কাজ করবেন, সমাজ কাজ করবেন, একসাথে একজনের দুঃখে দুঃখী হবেন, সুখে আপনি সুখী হবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। আর যদি মুরব্বী না মানেন, এইভাবে যদি আদব লেহাজ আপনি নষ্ট করে দেন, সমাজ থেকে যদি উঠায় দেন, তাহলে ভবিষ্যতে বড় অন্ধকার হয়ে যাবে। আমাদের দেশে অনেকে বলে, হুজুর মাহফিল দিয়ে হবে কি, অমুক দিয়ে হবে কি, তমুক দিয়ে হবে কি। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দেই, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আটটুসিতে মানুষ যায় ধরেন 20 লক্ষ, ধরেন সরমনাইতে ধরেন 20 লক্ষ, তবলিগে ধরেন 20 লক্ষ, অমুক জায়গায় 20 লক্ষ, সরসিনাতে 20 লক্ষ, এই ফুরফুরায় 20 লক্ষ, এরকম ধরেন একটা পরিসংখ্যান ধরলাম। আচ্ছা, এখন সবাই কি বলে? আল্লাহর কাজ করেন। কথা ঠিক কিনা? সবাই কি করে? আল্লাহর কাজ করেন, ভালো কাজ করেন, নামাজ পড়েন, মানুষ ঠকেন না, হালাল খান, হারাম খান না। আমি একটা পরিসংখ্যান দিতেছি, সারা বাংলাদেশে মাহফিল হয় কত? হাজার হাজার,
হয় কি না? তাফসীরুল কোরআন মাহফিল দেয়, চরমনার থেকে দেয়, কবি মাদ্রাসা থেকে দেয়, আমাদের থেকে হয়, বিভিন্ন সংগঠন থেকে হয়, যুবকরা দেয়, এলাকাবাসী দেয়। এখন উলামায়ে কেরাম ওয়াজ করে। আপনি যদি এইগুলি সব বন্ধ করে দেন যে 5 বছরের জন্য বাংলাদেশে কোনো মাহফিল হবে না, কোনো মসজিদে খুতবায় আলোচনা হবে না, কোনো দরবারে কেউ যাতায়াত করবে না, কোনো তবলিগ হবে না, কোনো হবে না, 5 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। ঠিক করলেন, কাজতে করলেন, যেরকম সব বন্ধ করে দেন, দেখবেন 5 বছর পরে আমার দেশের যুবতী নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বলে কারণ কি? নসিহত নাই। 5 বছর পরে দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। তা লাভ হয়েছে কার? শয়তানের। এই জন্য খুশাখুশি বন্ধ করতে হবে। যার যার ওইতে কাজ করেন, যার যার ওইতে কাজ করেন, কেউ কারো কাজে বাধা দিয়েন না। এই মাহফিলটা আজকে আমি যদি না আসতাম, যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে লাভ হইতো কার? শয়তানের। কথা কন না কেন? জোরে বলেন, লাভ হইতো কার? এই যে আমি এতক্ষণ কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে ভালো কাজের কথা বুঝাইতেছি, তাহলে এই কথাগুলি আপনারা আর শুনতেন না, এই মাহফিল আর বসার সুযোগ হইতো না, আপনার জীবনের একটা সময় আপনি জান্নাতের বাগানে বসার আর সুযোগ হইতো না। তাহলে মাহফিলটা হওয়ার কারণে আল্লাহ আমাদের লাভ হয়েছে, শয়তানের লস হয়েছে। তা আমাদের কাজে হলো শয়তানকে লস করা, শয়তানকে বেজার করা, আল্লাহকে খুশি করা। তাহলে মাহফিল আগামীতেও চলবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? হাত উঁচা করে বলেন, চলবে নি? চলবে নি? নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে চেয়ারম্যান সাহেব বলছে যে হুজুর আগামী বছর, মেম্বার সাহেব বলছেন হুজুর আগামী বছরে আরো বড় করে করবো। মারহাবা কর না? আসলে আমাদের 2 জন চেয়ারম্যান আছেন, মেম্বার সাহেব আছেন, আর আমাদের যদি আল্লাহ মুরব্বীরে বাঁচায় রাখে, আমার সবার মুরব্বী, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিক, ইনশাল্লাহ আরো বড় করে করবেন। একটু তাবারক করবেন, দূর থেকে মেহমানরা আসে, একটু তাবারকের দরকার, বাচ্চা কাচ্চারা একটু খাবে, এটা ভালো করবেন ইনশাল্লাহ। মানুষকে খাওয়াইলে একটা কথা মনে রাখবেন, রিজিক বাড়ে। আরবদের একটা রীতি আছে। আমি একবার কুমিল্লাতে এক ওমানি শায়েখের সাথে, ওমানের যিনি গ্রান্ট মুফতি, ওনার ছাত্র, তো ওনার সাথে একটা মাহফিল কুমিল্লাতে। তো মাহফিল শেষ, তো উনি পরের দিন ওমান চলে যাবে। তা আমার দেখা, ওরা তো আমার ভাষা বুঝে না, আমি যে মাহফিলে কোরআন তেলাওয়াত করছি, তো ওনার কাছে খুব ভালো লাগছে, ওরা তেলাওয়াতটাকে খুব পছন্দ করে। আমি তেলাওয়াত করছি, হাদিস বলছি, এগুলো উনি শুনছে, শোনার পর ওনার কাছে খুব ভালো লাগছে। তার ভিতরে যে একসাথে খাওয়া দাওয়া করার পরে উনি দেখলাম যে ওনার খাবার থেকে আমারে দিতেছে, আরেকজনে দিতেছে, আরেকজনে দিতেছে। আমার কাছে এটা খুব ভালো লাগলো। খাওয়ার শেষে উনি দোয়া করলেন। আর আমরা দেশে খালি বেদাত, কি ভাই কথা ঠিক না? আমরা দেশে খালি বেদাত। কালকে এক মাহফিলে গেছি, এক লোকে যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এই 8 টাকার তারাবি পড়ে, দেখবেন একদল আছে, আছে না ভাই? এখানে এক লোকে বলে মসজিদের জারবাতি খুলে ফেলাইছে। মসজিদের যে সৌন্দর্য জন্য বাতি দেয় না, অনেকে খুশি হয়ে দেয় যে আল্লাহর ঘরে মসজিদ একটু জাগজিগ হলে ভালো লাগে, অন্তরে শান্তি লাগে, লাগে না ভাই? যে মসজিদটা যদি সুন্দর হয়, তাহলে মুসল্লিদের অন্তরে কি লাগে? প্রশান্তি লাগে, যেটা আল্লাহর ঘর, এটা আমি সাজায় রাখি। আমি ভুটানে গেছি, শোনেন আপনাদেরকে বলি, দুনিয়া ঘোরা লাগে। আমি ভুটান গেছি, তো ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির যেটা, এটা দেখার জন্য গেলাম, যে চিন্তা করলাম একটু দেখে আসি। তো যাই দেখি যে ওই বৌদ্ধ ভিক্ষু যারা, ওরা এই শালু পরে, লাল পোশাক, তারপরে এই পরে থাকে, মাথায় টাক, তো ওরা ত্রিপিটক পাঠ করতেছে খুব সুন্দর সুর দিয়ে আর কি, আরেকজন বাঁশি বাজাইতেছে ওদের রীতি অনুযায়ী আর কি। তা আমি দেখলাম ওই মন্দিরটাকে স্বর্ণ দিয়ে বানাইছে, বৌদ্ধ যে মূর্তিটা এটাও স্বর্ণ দিয়ে বানাইছে। আমি ঢুকার পরে আমার দেখে, আমার জুব্বা জাব্বি ফাঁকরি ফুকরি দেখে, বৌদ্ধ ভিক্ষু যে প্রধান ভিক্ষু আর কি ওদের হুজুর, তা আমার বুড়ি বিরাট বৃদ্ধাঙ্গুলি দেখা, হ্যাঁ ঠিক আছে, গুড। তা আমি আবার চিন্তা করলাম, তা আমি ওর কোনটা দেখাবো? আমি বামটা দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, এই দুইজনে একটু হাসাহাসি করলাম, হেও হাসলো, আমিও হাসলাম। তা হাসার পরে তা আমি তো তার ভাষা বুঝি না। তো যাই হোক, সে দেখলাম ঘুরে ঘুরে,
আমার কাছে আশ্চর্য লাগতেছিল যে তারা তাদের ধর্মের মন্দিরটাকে স্বর্ণ দিয়ে এত সুন্দর করে সাজাইছে। আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলতেছি। ধর্ম ইসলামের চাইতে সুন্দর ধর্ম পৃথিবীতে নাই। কথা কর না কেন? এই কোরআনের ধর্মের উপরে পৃথিবীতে কোনো ধর্ম হতে পারেই না, কল্পনার অতীত। আমি শুধু বাহ্যিক সৌন্দর্যটা বলতেছি। এই এত সুন্দর করে তারা সাজাইছে, কিন্তু দুঃখের বিষয় আমার মসজিদে প্রত্যেক জুমাতে এই এমনি হ্যান্ড কালেকশন, যেটা হাতে করা হয়, কত জুমাতে 30,000, 35,000, এরকম 25,000 টাকা উঠে শুধু হাত কালেকশন। যেটা জুমার আগে যে বাক্সে যেটা হয়, এটা 4-5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়। তো এই মাঝে মধ্যে অনেকে মুতল্লি সাহেবকে, হুজুর কি করবো, একটু দোয়া টোয়া করে না, আর একটু বলে দিন যে সিরা টাকা যাতে না দেয়। বুঝতে পারছেন কি চালাক পাবলিক, যে সব টাকা চালাইতে না পারে মসজিদে দিয়ে চলে যায়। হুজুর একটু দোয়া করতে করেন, আর এখানে একটু আপনি একটু নসিহত করেন যাতে সিরা টাকাটা না দেয়। তা আমি কি বাপরে বাপ, কত বড় সিটার, আল্লাহর সাথেও সিটারি করে যায়। আমরা মুসলমান, আহা বড় আফসোস লাগলো আমার কাছে। আমি তো একদিন জুমাতে শেষে তাদেরকে ভাঙিয়ে ছেড়ে বললাম, দেখেন যে তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দির বানানোর জন্য, স্বর্ণ দিয়ে বানাইছে। আর আপনি আল্লাহর ঘর জানেন, একটা মসজিদ বানাইলে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিবে। আপনি মুসলমান হয়ে লজ্জা করেন, আপনি সিরা টাকা, পচা টাকাটা দিয়ে যান। বুঝতে পারছেন? এই জন্য আমাদের এটি অ্যাটিটিউড, মস্তিষ্ক, ধ্যান ধারণাটা সুন্দর হওয়ার দরকার। তাহলে আমরা সুন্দর হব, সুস্থ থাকবো, পরিবার ভালো থাকবে। বাচ্চা কাচ্চাদের শিখাবেন, সুন্দর ভাষা শিক্ষা দিবেন, ব্যবহার সুন্দর শিখাবেন, সালাম শিক্ষা দিবেন। আপনি সিলেটে যদি আমার সাথে যান, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত শুধু সালাম দেবে। কি বাবা, যে কথা ঠিক কিনা? সিলেটের মানুষ দেখবে শুধু সালাম দেবে। ছোট্ট বাচ্চারা সালাম দিতেছে, সালাম আলাইকুম, সব বালা শুনবি। আমি যে আসছি না, বাচ্চারা দৌড়ে এসে আমার সালাম দিত, মুসাফা করতো, সব বালা নেই। সাব আমার লাগে দোয়া করুক, সাব আমার একটু ফু দিয়ে দেব, সাব আমার লাগে দোয়া করুক, সাব। বাচ্চারা এসে দোয়া চাইতো। কারণ কি? ওদের মায়েরা শিক্ষা দেয়। আমাদের মারা যদি এইভাবে শিক্ষা দেয় বাচ্চাদেরকে, বাবা সালাম দিবা, মুরব্বীরে সালাম দিবা, দাদারে সালাম দিবা, নানারে সালাম দিবা, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিবা। আমার মেয়েরা, বাচ্চারা আমার ঘর থেকে বের হওয়ার সময় আমাকে লম্বা করে সালাম দেয়, আবার যখন দরজা খুলবে আবার লম্বা করে সালাম দেয়। ছোট্ট কাল থেকে শিখাইতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, দুর্নীতি করা যাবে না, মানুষ ঠকানো যাবে না। আপনি যা দেখেন তো জাপানে, যা দেখেন আমেরিকাতে, যা দেখেন ওই ইউরোপে, ওদের মেয়েরা অর্ধ ল্যাংড়া, ওই কি বলে ল্যাংটা থাকে ওদের মেয়েরা। ওদের মেয়েরা ল্যাংটা, পর্দা ফসিতের বালায় কিছু নাই, কিন্তু যা দেখবেন যে ওরা খাবারে ফরমালিন দেয় না। আর আমরা দেশের বাংলাদেশে মাথায় টুপি, কিন্তু কলার ভিতরে ফরমালিন মিশিয়েছে। জাতীয় অভ্যাস হয়ে গেছে। কি আশ্চর্য! মানুষ খাবারের ভিতরে বিষ মিশিয়েছে। আমার কেরানীগঞ্জে একজনের দুধ বেচে, যমুনা টেলিভিশন একদিন গোপনে তারা ধরছে, দেখা যায় এই বালতির ভিতরে পানি দিয়ে, তারপরে এই দুধের পাউডার দিয়ে দুধ বানাইতেছে, তারপরে গাড়ি করে নিয়ে বেচতে যাইতেছে। আর মানুষ, আল্লাহ আকবার, সে বুঝতেছে না যে আগামী মুহূর্তে সে মারা যাবে। কিয়ামতের ময়দানে মানুষ ঠকানোর জন্য সে আল্লাহর আদালতে দাঁড়াই যাবে, কঠিন অবস্থা তার হবে। কষ্ট দিব না, আমি অনেক সুন্দর সুন্দর কথা আজকে আপনাদেরকে শোনাইছি। আল্লাহ শোনার, মানার, আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। এই কথাগুলি যেন শ্রোতা বক্তা সবারই আল্লাহ আমল করার তৌফিক দেয়। জোরে বলেন না আমিন। শুধু আমি আপনি না, আমি যে আটটুসির মুরিদ বা ভক্ত সেই জন্য আপনারা মনে করেন যে হুজুরের কথা মানা যাবে না, তা কিন্তু না। আমি কিন্তু এখানে আটটুসির ওয়াজ করতে আসিনি, আমি এখানে কোরআন হাদিসের কথা বলতে আসছি। কথা কন না, ঠিক কিনা? এখানে আমরা সবাই সমান, একটাই বাক্য, আমরা মুসলমান। আমরা কি? কোরআন একটা আমাদের, রসুল আমাদের একজন, বিধান আমাদের একটাই। ও আপনার জন্য যাহা আইন, আমার জন্য তাহা আইন। আপনার জন্য যেটা হালাল, আমার জন্য সেটাই হালাল। আপনার জন্য যেটা হারাম, আমার জন্য একই রকম হারাম, কোনো তফাৎ নাই। আপনার জন্য 5 ওয়াক্ত ফরজ, আমার জন্য 5 ওয়াক্ত ফরজ। আপনার জন্য যেটার সুন্নত রসুলের পক্ষ থেকে, আমার জন্য সেটাই সুন্নত। কি কথা কন না, ঠিক কিনা? কোনো তফাৎ নাই।
তাহলে মাহফিলটা থেকে আপনারা খুশি না বেজার? তাহলে মাহফিল দরকার আছে কিনা? নাই, আছে। মিলেমিশে কাজ করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষে আমি কোরআন শরীফ থেকে যে কথাগুলি বলতেছিলাম আমি সেখানে চলে যাব। আল্লাহ বলেন সফল কাম করা কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম সেই ব্যক্তি যে নামাজের মধ্যে খুজু অবলম্বন করে ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আমরা অনেক সময় নামাজের মধ্যে তাড়াহুড়া করি, ঠিক মতো নামাজ আদায় করি না। ওয়াক্ত মতো যে নামাজ আদায় করবে, জামাতের সাথে যারা পড়বে, যার দিলটা মসজিদের সাথে লেগে থাকবে, নামাজের দিকে যার দিলটা ঝুঁকে থাকবে। আমার এলাকায়, আমার গ্রামে আমি ছোট্টকাল থেকে মসজিদ পরিচ্ছন্ন করতাম। আমার ছোটকালের আদত ছিল আমি 5 ওয়াক্ত আযান দিতাম, বিনা বেতনের মুয়াজ্জিন ছিলাম। আমি স্টুডেন্ট লাইফে মসজিদ পরিষ্কার করতাম, ঝাড়ু টাড়ু দিতাম, খেদমত করতাম। আমার এক চাচা ছিল, তার নাম ইয়াসিন মোল্লা, সরসিনার হুজুরের মুরিদ ছিলেন। এত বড় বান্দা ছিলেন, জীবনে আজান দিয়েছেন, একটা পয়সাও কোনোদিন নেন নাই। আমি আজান দিতে গেলে আমি কিছু সময়, উনি তো ঘড়ি টড়ি চিনত না, আগের মানুষ, আমি দাঁড়ায় থাকতাম অন্য জায়গায় আজান হইলে জোহরের নামাজে। ওই জমিনের ভিতরে লাঙ্গল জুমাইল গরু ছাগল সব ফেলাই দিয়ে দৌড়ায় আসতেন। আমি পথের দিকে তাকায় থাকতাম, চাচা আজান দিতে দেখি উঠাই, অনেকে বকশিশ দিতে চাইছে, তাও নেই নাই। বিনা বেতনে আজান দিয়েছে, দেখতাম ওনার আজানের প্রতি মহাব্বত। আল্লাহ রসুল বললেন পৃথিবীর সব মুয়াজ্জিনরা কিয়ামতের ময়দানে হযরত বেলালের সাথে একত্রিত হইয়া মুয়াজ্জিনরা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের দিলটা এরকম রুজু রাখতে হবে। আমাদের ডন্ট মাইন্ড, আমাদের একটা ওজিফা আছে, মাগরিবের সময় ফাতিহা শরীফ পড়ে 10 বার সূরা ইখলাস আছে, 10 বার। আল্লাহ রাসূল বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে তার আমলনামাতে 1 খতম কোরআনের নেকি লেখা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি শুধু আমাদের জন্য না, সবার জন্য? সবার জন্য। তো এক সাহাবীর আদত ছিল, তিনি প্রত্যেক নামাজে এই সূরা ইখলাস পড়তেন। প্রত্যেক এই ওয়াক্তে তিনি ইখলাস একটা রাকাতে পড়তেন। তো সাহাবায়ে কেরাম এসে রাসূল করিমের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমাদের যে মসজিদের ইমাম আপনি দিয়েছেন, উনি শুধু ইখলাস পড়ে আর অন্য সূরা পড়ে না। এখন আমি প্রত্যেক জুমাতে যদি একটা সূরা পড়ি, একটা আয়াত পড়ি, তখন আমার মসজিদের মুসল্লিরা বলবে হুজুর একটা সূরাই পারে আর পড়ে না। বুঝছেন না? অনেকে আছে না এরকম, ইমামের দুর্লভ আছে। আমি এই 2 জুমাতে একবার ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুনি এই আয়াতের দিয়ে আর কয়েকটা উপরে নিচে দিয়ে একসাথে পড়ছি। তা আমার এক মুসল্লি ইমাম সাহেব হুজুর মনে কিছু নিয়েন না, অনেক মুসল্লিরা তো বুঝে না, তো উনি তো জানে ফাজকুরুনি আযকুরুকুম, উনি শুনছে এটা, আপনি 2 জুমাতে পড়ছেন, উনি মনে করছে আপনি একই সূরাই পড়তেছেন। তো উনি আমার কাছে অভিযোগ করছে, হুজুর খালি একইটাই পারে নাকি, আর কি পারে না? কি জ্বালার জ্বালা দেখে। তো ওই সাহাবীর কাছে, রাসূল করিমের কাছে এসে বিচার দেখি, ইয়া রাসূলুল্লাহ, উনি খালি ইখলাস পড়ে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বললেন, সাহাবী তুমি বলে শুধু সূরা ইখলাস পড়ো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন পড়ো? বলে হুজুর আমি ইখলাসকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি যদি সূরা ইখলাস ভালোবাসো তাহলে শুনে রাখো, আল্লাহ তোমার ইখলাসের কারণে জান্নাতে দিয়ে দেবে। তুমি যদি সূরা ইখলাসকে ভালোবাসো, সূরা ইখলাসকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমলকে কখনো ছোট করে দেখবেন না, আল্লাহর নবীর কোন সুন্নতকে ছোট করে দেখবেন না। আমল যদি ছোট হোক তারপরও সেটা ছাড়া যাবে না। আমাদের বাক্য হলো, আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। আমল যত, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। তো ওমান
শায়েখকে দেখলাম খাওয়ার পরে তিনি দোয়া করলেন সবাইকে নিয়ে, আমার জন্য দোয়া করলেন তিনি। বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলবো, খাওয়ার পরে আপনারা অনেক সময় দোয়া করেন না, করবেন, এগুলি ভালো কাজ করার দরকার। আল্লাহর দরবারে প্রশংসা গুণকীর্তন করার দরকার। আরবদের সারা জীবনের আদত ছিল খাওয়ার শেষে তিনারা শুকর আদায় করতেন, দোয়া করতেন, দোয়া করবেন। এগুলি আমরা যখন বন্ধ করে দিলাম তখন আমাদের রিজিকের ভিতরে কমতে এসে গেল। আপনারা প্রত্যেক খানা গ্রহণ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া করবেন, দেখবেন আমার মালিক আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে, আপনার রিজিক বাড়ায় দিবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। এমনগুলি আপনারা করবেন। অ্যাটেনশন, একটা ঘটনা বলে দোয়া করবেন, মনোযোগ দেন। মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না। এখন তো আমরা না চাইলে বৃষ্টি পাই, বৃষ্টি না হলে সেলো মেশিন আছে। কি সুবিধা হয়েছে, বৃষ্টি না হলেও সেলো মেশিন। হাজরাতে মুসা নবীর জমানায় বৃষ্টি নাই, প্রচন্ড খরাতে দুর্ভিক্ষ লেগে গেল। বনী ইসরাইলের লোকজন এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা এক কাজ করো, সবাইকে বলো, বনী ইসরাইলের যারা আছে সবাই যেন বিরাট বড় মাঠের মধ্যে একত্রিত হয়, আমি সবাইকে নিয়ে আজকে দোয়া করব। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার একটা কিতাব আছে উয়ুনুল হিকায়াত, এই কিতাবের মধ্যে তিনি ঘটনাখানা লিখতেছেন। হযরতে মুসা নবী সবাইকে নিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহ বৃষ্টি দেন। আকাশে যা পরিমাণে ছোটখাটো মেঘ ছিল তাও পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। বৃষ্টি তো হইলই না, আরো গরম পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? বৃষ্টি দেয় কে? না না, একসাথে বলেন, কে দেয়? আল্লাহ। বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বৃষ্টি যদি আসে তাহলে বুঝবেন আল্লাহ রহমত পাঠাইছে, মেহমান যদি আসে তাহলে বুঝবেন রহমত আইছে, মেয়ের সন্তান যদি জন্ম হয় তো বুঝবেন মেহমান আইছে, আল্লাহ রহমত পাঠাইছে। একসাথে বলবেন না মারহাবা? আমরা মেয়ে হইলে অনেকে বেজার হয়, দোস্ত কি হয়েছে রে? মেয়ে এসে মিষ্টি খাওয়াবি না? না, পরে খাইছে। মানে খুশি না, ওরে বড়া পড়া, ও বুঝে নাই আল্লাহ মেয়ে দেয় নাই, ওর ঘরে রহমত আল্লাহ পাঠাইছে। কি কথা কর না কেন? মেয়ে দেন, ওর ঘরে আল্লাহ রহমত পাঠাইছে। মেয়েদেরকে সুশিক্ষা দেন, ইসলামিক শিক্ষা দেন, নামাজ কালাম পর্দাভূষিত শিক্ষা দেন, হক হালাল শিক্ষা দেন, ওই মেয়েটা আপনার জন্য নিয়ামত। আপনাদেরকে আজকে বাস্তবতা থেকে শোনাই। আমি বরিশাল যাইতেছিলাম, মাঝে মধ্যে ওয়াজে বলি, তো মস্তাপুর বাস দাঁড়ায়, তখন আমি কামিল শেষ করছি, বরিশাল মাহফিল যাওয়ার সময় বাসের পিছনে বসে রয়েছি। এমন সময় এক সুন্দর ভদ্রলোক, সুন্দর চেহারা, দাড়ি সাদা হয়ে গেছে, ভিক্ষা করার জন্য উঠতেছে, কিন্তু ভিক্ষা করতেছে ইংরেজিতে। তো আমি চিন্তা করলাম, এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ ভিক্ষা করে কেন? তো কলেজের ছেলেপেলেরা তার সাথে দুষ্টুমি করতেছে। তা আমি ভীষণ দিক থেকে ডাক দিয়ে বললাম, বাবা এইদিকে আসেন। আমার কাছে আসার পরে বললাম, বাবা বৃদ্ধকালে আপনি ভিক্ষা করেন, শিক্ষিত মানুষ মনে হয়, কেন ভিক্ষা করেন? ছেলেপেলে বাচ্চা কাচ্চা কি নাই? মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবারে আমি একজন হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, দুঃখের কথা বলতেছে, আমার অনেক ছাত্র বড় অফিসার টফিসার হয়েছে, আমার 3টা ছেলে বাবা, তাদেরকে আমার অর্থ দিয়ে বৃত্ত দিয়ে প্রতিষ্ঠিত করছি বাবা, মানুষ বানাইতে পারি নাই। আফসোস, আমার গা শিহরে উঠছিল সেই দিন, আমার সারা জীবন এটা মনে থাকবে। বলতেছে আমি মানুষ বানাইতে পারি নাই। আল্লাহ, কেমন কি হয়েছে? বাবারে বড় ছেলের ঘরে গেলে বৌমা আর বড় ছেলের মধ্যে ঝগড়া হয়। আমাদের দেশে অনেক নারীরা বুঝে না, বৌমা বড় ছেলের মধ্যে ঝগড়া হয়। কিছুদিন পরে বড় ছেলে বলে, বাবা মেজর বাড়িতে যাও। তো মেজো ছেলের ভিতরে বৌমা আর মেজো ছেলের মধ্যে ঝগড়া হয়। মেজো ছেলে কয়, বাবা ছোটর বাড়ি যাও। ছোটর বাড়ি কিছুদিন থাকার পরে ওই মহিলাদের একটা বদ অভ্যাস হলো, শ্বশুর শাশুড়ি আমার ঘরেই খাবে নাকি, বড়জনের দায়িত্ব নেই। কি কথা কর না? কিন্তু ওই মহিলা বুঝে না যে এই শাশুড়ি আমার নিয়ামত। কি কথা কর না? এই শ্বশুর আমার ঘরের নিয়ামত। যেই নারী বুঝে সেই নারী কয় না, আমার শ্বশুর শাশুড়ি অন্য কোথাও যাইতে দেবো না, আমার ঘরেই খাবে।
যে নারীরা, যে মহিলারা বুঝে যে এই শ্বশুর শাশুড়ি আমার ঘরে খায় না, এটা আল্লাহ আমার কাছে রহমত হিসেবে পাঠাইছে, সে আমার ঘরে খাইতেছে, সে আমার ঘরে বরকত দিয়ে যেতেছে, ওই মেয়ে বুঝে না। যারা বুঝে তারা শ্বশুর শাশুড়ি কোনোদিন তার ঘর থেকে সরায় না। নারীদেরকে শিখাইতে হবে এগুলি। আমাদের নারী সমাজ অনেক সময় বুঝে না, এই ঝগড়া ফসাদ খুচাখুচি করে আমার কি দায়িত্ব নাকি, বড় জনে খাওয়া, এতে জামাইজন জামাই বেটি ঝগড়া হয়। তো মুরব্বী আমাকে আফসোস করে বললেন, বাবা ছোট ছেলেটা কয়েকদিন পরে বললো, বাবা বড়োর বাড়ি যাও। এই বড় মেজো সেজো ছোট ঘর পাল্টাইতে পাল্টাইতে বুড়া কালে ক্লান্ত হয়ে গেছি বাবা, আর ভালো লাগে না। শেষ পর্যন্ত বুড়ার বুড়ি দুইজন বের হয়ে আসছি, ভিক্ষা করি বাবা, মন যদি চায় কিছু দেওয়া আমাকে। আল্লাহর কসম আমি অনেকক্ষণ পর্যন্ত কাঁদছিলাম বসে বসে, বললাম আহা মানুষের জীবনটা এরকম হয়ে গেল। তখন আমার আফসোস হয়েছিল, যদি এটার এই লোকটা তিনটা ছেলে না হয় তিনটা মায়া হইতো, তাহলে অন্তত মেয়েরা বাপ হলে ভিক্ষা করে লোক হয়তো। হ্যাঁ ঠিক আসতে কইতেছেন, মতলব বালা না, একসাথে বলে ঠিক না বেঠে? মেয়ে রহমত, কোন সময় অবহেলা করবেন না, সমান চোখে দেখবেন। মরার আগে মেয়েদেরকে বুঝাই দিয়ে যাবেন, ছেলেদেরকে ওসিয়ত করে যাবেন, তোর বোনের জমি ওই কোনার থেকে দিয়ে গেছে, ওটা বুঝাই দিবি, যদি না দিস তাহলে তোরা দায়ী থাকবে। কখনো ভিন্ন চোখে দেখবেন না। প্রিয় উপস্থিতি, হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বলেন, উম্মত আসো দোয়া করি। দোয়া করার পরে বৃষ্টি তো হলোই না, মেঘ কেটে একেবারে আবার প্রচুর গরম পড়া ধরলো। মুসা আলাইহিস সালামের উম্মতরা, নবী গো কি দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, আরো মেঘ গরম পড়ল। মুসা নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে কেউ যদি গুনাহ করে থাকো তাহলে চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। গুনাহওয়ালা লোকে দোয়া করলে আজকে বৃষ্টি নামবে না। আজকে যদি বলা হয় শ্রোতা বক্তা যারা আছেন, যার গুনাহ আছে তারা চলে যান, যার গুনাহ নাই তারা বসে থাকেন। বক্তারও ক্ষমতা নাই বসে থাকা। কি কথা করলো কে? আমার কথা বাদ দিয়ে এমনি সাধু? না 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 না, এটা বলার সুযোগই নেই। গুনাহ আমাদের জীবনে কম বেশি হয়ে গেছে। এখন উপায় কি? উপায় একটা, আল্লাহ যদি মাফ করে। কথা ঠিক কিনা? এই মাফের জন্য আজকে আমরা বসি, এই মাফের জন্য বসে গেছি। তো অনেক মানুষ চলে গেল, কিছু লোক বসে রইল, আবার দোয়া শুরু করছে। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মতেরা কয়, হুজুর কি করলেন, গরম তো আরো পড়ছে। কয়, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, জীবনে একটা গুনাহ যার নাই সে বসে থাকো, সব চলে গেল। বিরাট বড় মাঠ, আরে কি ঘোড়ার ডিম দিছি, মনে হচ্ছে কেউ গুলি করলো কিনা। যাক ফুটো, এ পোলাপানের মনের শান্তি যে মাহফিলটা হইতেছে, একটা স্টেজ সুন্দর করে সাজায়। হ্যাঁ, এটা একটা মনের আশা, এটা একটা সৌন্দর্য, সমালোচনা করা যাবে না। এটা মনের আশা, আশা লাগছে, সাজাক না, সৌন্দর্য। আল্লাহ নিজেও সুন্দর, আমরা আল্লাহ সুন্দর করে বানাইছে। ছোটকালে আমরা সবাই সুন্দর ছিলাম, কিন্তু আমাদের কাজের কারণে আমরা বেসুন্দর হয়েছি। ছোটকালে কিন্তু আমরা সবাই সুন্দর ছিলাম, কেউ কিন্তু অসুন্দর না। আল্লাহ আমরা সুন্দর করেই বানাইছে, কিন্তু বড় হওয়ার পরে সেটা আমরা নিজেরা নিজেদেরকে নষ্ট করে ফেলছি। মনে রেখেন যুবকরা, আমার যুবতীরা, কথা শুনে নেন, খালি আলতা সোনো আর লিপস্টিক মাখাইলে মানুষ সুন্দর হয় না। নারীদের সৌন্দর্য হলো নামাজে, পর্দায়। এই কথা কন না কেন? নারীদের সৌন্দর্য হলো নামাজে, পর্দায়। এই দুইটা জিনিস নারীদেরকে সুন্দর করে। সবাই চলে গেছে, মাঠের এক কোণে এক অন্ধ কানা বসে আছে। কে বসে রয়েছে? কানা। কানা, অন্ধ কানা বসা। মুসা নবী ডাক দিয়ে বললেন, কানা রে, তুই কি শুনিস নাই একটা গুনাহ থাকলে চলে যেতে বলছি? অন্ধ ডাক দিয়ে বলে, নবী গো আমি শুনছি
তবে মনে পড়ে না জীবনে কোনোদিন একটা গুনাহ আমি করছি। তবে একটা ভুল করছিলাম, যদি গুনাহ হয় তাহলে আগুন চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। অন্ধ, কি ভুল করছিলা তুমি বলো? তখন ওই অন্ধ ডাক দে বলে, নবী গো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সদর একটা দরওয়াজা, একটা বাড়ি রাস্তার পাশে বাড়ি ছিল, তার সদর দরজা খোলা ছিল। আমার একটা চোখ ওই সদর দরজার দিকে ঘুরে গেল। ওই ঘরের ভিতরে একটা নারী, এই ঘরের ভিতরে তার অবস্থানে ছিল। নারীরা তো বুঝেনি ঘরের ভিতরে যার যার অবস্থানে থাকে। ঘরের ভিতরে কি আর সবাই কি বুজুর্গ হয়ে থাকে? আমি কি ফাঁকরি ফুকরি যে বাইক বসে জুব্বা জাব্বা গাই দিয়ে বউর সামনে বয়ে থাকবো না? কি কর বাসার ভিতরে যায় যদি জুব্বা গাই দিয়ে আবার টাবা গাই দিয়ে বসে থাকে, তাহলে বউকে বলেছে যাও গে, তুমি এখানেও শুরু করছো, আবার মাহফিলও শুরু করছো, তো যাও গে, তোমার আর এখানে ভাবলে থার দরকার নাই, এত বড় বুজুর্গ আমার সামনে লাগবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর যাই কর না কেন, ঘরের ভিতরে যার যার অবস্থানে পার্সোনাল হালতে থাকে। তুই নারী তার ঘরের ভিতরে পার্সোনাল হালতে, তো ওই পুরুষের চোখটা সদর দরজা খোলা ওই দিকে চলে গেছে, উনি ইচ্ছা করে তাকায় নেই, চোখ চলে গেছে। সাথে সাথে চোখটারে ঘুরাইয়া ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর চোখটাকে আমি ঘুরাইয়া আমি আবার নফসটাকে ধমক দেব, বলেন এ নফস, তুই আজকে এক বেগানা নারীর দিকে আমার ঘুরাই নিয়ে গেলি, আজকে চোখ রাখবো না। এই কথা বলে আমি আমার চোখটাকে বন্ধ করে দিলাম। নবী গো, আমি যদি গুনাহ করে থাকি তাহলে আমি চলে যাব। মুসা নবী ডাকতে বলে, না তুমি গুনাহ করো নাই, তুমি গুনাহ থেকে বাঁচার জন্য এত বড় তওবা করছো। আল্লাহর বান্দারে যা যা, তুই হাত না বাড়াইলে আজকে বৃষ্টি হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে দাম কার? কানার দাম কেন হইল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। ও দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, সাধারণ ব্যক্তি হতে পারে, শ্রমিক হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, ওই গরুওয়ালা হতে পারে, ছাগলওয়ালা হতে পারে, আলেম হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বারও হতে পারে, ওই আপনার ড্রাইভারও হতে পারে, হেল্পারও হতে পারে, ও যে কোনো ব্যক্তি হতে পারে। ও ইংরেজি না বাংলা না আরবি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। কথা ঠিক কিনা? এক বাক্যে সমাধান কার? আল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। ফরিদের হিসেবে চেহারা বালা, কণ্ঠ বলে, এর লেগে আল্লাহর কাছে দাম না। আমার চাইতে দামি ব্যক্তি মজলিসের মধ্যে বসে রয়েছে, তার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমরা জানি না। এই জন্য কাউকে ছোট করে দেখার সুযোগ নাই, দেখা যাবে না। কাউকে ছোট করে দেখবেন না, যার যার অবস্থান থেকে তাকে সম্মান করবেন। মনে রাখবেন, আপনার বাড়ির কাজের মেয়েটা যদি আপনার বাড়ির কাজ করে, তাকে তার অবস্থানে সম্মান করবেন। ও কাজের মেয়েকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছে আপনাকে সাহায্য করার জন্য। সে আপনার কাজ করে দিয়ে আপনাকে শান্তি দিচ্ছে, অতএব তার পরিশ্রম তাকে বুঝাই দেন, ঠকাবেন না, কষ্ট দিবেন না। এই অ্যাটিটিউড, ধ্যান ধারণা যদি আমাদের সবার মধ্যে থাকে, তাহলে আমরা সবাই সুখে থাকব। আল্লাহ প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমিন। আসেন আমরা একটু নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
যখন শোয়াইবে বাসের কপাট লাগাইবে নিদানের কালে লয়েঙ্গ আপন করে আমরা দোয়া না করে কেউ না যাই। আমাদের মুরব্বীরা কবর থেকে দোয়ার একটু প্রতীক্ষায় বসে আছে। আমরা দোয়া করে কেউ না যাই। আমি প্রায় 2 ঘন্টা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি, গ্যাপ দিইনি, কারণ আমি জানি তাবারক নাই। অনেকেই চিন্তা করবে নাই যেহেতু তার জায়গা। আমাদের চেয়ারম্যান সাহেব বলছে আগামীতে বড় করে ইনশাল্লাহ তাবারকের ইন্তজাম করে করবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, মনের আশা মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আচ্ছা ঠিক আছে, মা বাবার জন্য আমরা সবার জন্য দোয়া করব। আমাদের মুরব্বী কেউ না কেউ তো কবরে চলে গেছে, হ্যাঁ, তারা দোয়ার একটু প্রতীক্ষায় বসে আছে বাবাজি। তা আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলবেন, ওনারা দুটো একটা সালাম বিনিময় করার পরে আমরা ইনশাল্লাহ একটু দোয়ার দিকে চলে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিক। হ্যাঁ হ্যাঁ সেটাই বলে দাও। তুমি পারবা না যে পারবা এটা একটু ইয়া করে দেবে, বন্ধ করে দাও ওখান থেকে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু সাহেব, 1 নং জোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সাইয়্যাতি আমালিনা ইবাদিল্লাহি রাসতাহমাওয়া। সম্মানিত হাজিরিন, হালদা যুব সমাজ কর্তৃক হালদা পশ্চিমপাড়া মসজিদের 2য় বার্ষিক ওয়াজ মাহফিল আজকে এখানে প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপৃষ্ঠবাসী বক্তা, আমার খুব প্রাণপ্রিয় বক্তা। আমি প্রতিবার দরবারে যাই, দরবারে যে ওনার সাথে আমি কিন্তু খাওয়া দাওয়া করি। আসলে উনি যে এত বড় বক্তা, ওনার ভিতরে ওই ধরনের কোনো অহংকার নাই। খুব মানুষের সাথে খুব ভালোভাবে মেশে। সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বাবর আলী মন্ডল উপস্থিত আছেন। আমাদের উপজেলা পরিষদে বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, খুব একজন ভালো মানুষ, যিনি সব জায়গায় উনি ছুটে যান, মানুষের পাশে থাকেন। বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুর রব মোল্লা উপস্থিত আছেন।
আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আরিফুল ইসলাম সহ আজকের এই মাহফিলের সকল মুসল্লিয়াগান, শ্রোতাগান সকলকে জানাই আমার ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত হলদাবাসী, আপনারা জানেন যে হলদা গ্রামটা কিন্তু আমাদের নারীটা, আমাদের এখানে বসবাস, সকলে আমরা বসবাস করি। আমি একটা কথা বলতে চাই, আমি প্রথম যখন চেয়ারম্যান হয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। তখন আপনারা জানেন আমাকে চেয়ারম্যান বানানোর মূলে যিনি যে ব্যক্তিটি তিনি হচ্ছেন এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারি। তিনি আজকে এখানে থাকার কথা ছিল, ওনার বিশেষ কাজ থাকার কারণে আসতে পারেন নাই। আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম, চেয়ারম্যান হয়ে আমি ইউনিয়ন পরিষদে যখন প্রথম বরাদ্দ পেয়েছি, তখন সাবেক চেয়ারম্যান আমাকে বলেছিল যে হলদা পশ্চিম পাড়া জামে মসজিদে একটা বরাদ্দ দিতে হবে। আমি কিন্তু সাবেক চেয়ারম্যানের কথাই কিন্তু এই মসজিদে প্রথম বরাদ্দটা দিয়েছিলাম। আমি আমার মনে নাই হয়তো 44,000 কি 40,000 টাকা দিয়েছিলাম এই মসজিদে উন্নয়নের জন্য। এরপরে আমি ওই যে পিজের থেকে মানে মসজিদে আসা পর্যন্ত একটু রাস্তা বাকি ছিল, কাদা, আমি একটু সলিং করে দিয়েছি। আমার এই কিছুদিন আগে হাবিব ভাই আমাকে বললো আমাদের মসজিদে গরমের সময় পানি থাকে না, আমাদের একটা সাবমার্সের টিউবওয়েলের প্রয়োজন। আমি কিন্তু সে একটা টিউবওয়েল দিয়েছি। কি কারণে? হলদাবাসী একযোগে একসাথে জোট বেঁধে মনে প্রাণে সাবেক চেয়ারম্যানের কথায় আমাকে ভালোবেসে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি কিন্তু হলদাবাসীকে কিন্তু দুই চোখে দেখি না, আমি তাদেরকে আমার গার্জিয়ান হিসেবে দেখি। তাই আপনারা জানেন যে এই মাহফিলকে নিয়ে মনে হয় হয়তো অনেক ষড়যন্ত্র হয়েছিল। যাই হোক, খোদা তাআলার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। খোদা তাআলা রাজি খুশি ছিলেন বলে আজকে আমরা কিন্তু এত বড় একজন বক্তা দিয়ে আমরা এখানে মাহফিল করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন এই মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেবকে আনতে হলে অনেক তাৎপর্য ঘুরাইতে হয়, অনেক দিন থেকে সিরিয়াল দিতে হয়। উনি কিন্তু ছোটখাটো মাহফিল করে না, উনি কিন্তু আজকে আমাদেরকে এখানে সময় দিয়েছেন। এজন্য আমরা কিন্তু আসলে সবাই আনন্দিত গর্বিত। যাই হোক, আমি চাই যে এই মাহফিল কে নিয়ে যা হয়েছে আপনারা ওসব কেউ কিছু মনে করবেন না। আমরা সকলে যেন একসাথে মিলেমিশে চলতে পারি। আর যা সমাজে আসলে বিভিন্ন পর্যায়ের লোক থাকবে, সবার মন তো আর একরকম না, কিন্তু আসলে সেটা মনে রাখা যাবে না। সবাই মিলে মিশে একসাথে যেন আমরা সবাই চলতে পারি, মসজিদের উন্নয়নে কাজ করতে পারি, এলাকা সমাজে ভালো কাজ করতে পারি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য। আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমি এই হলদা পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকার একটা বরাদ্দ দেবো। আপনারা মসজিদের উন্নয়ন করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে বলছি, আমি সামনের হিসেবে দেব। এই আশা আহ্বান ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সবাই মারহাবা, মারহাবা, মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের সম্মানিত আমন্ত্রিত অতিথি। আসলে উনি এমনই একজন মানুষ, উনি শোনার সাথে সেখানে যায়, উনি আসলে মানুষের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আব্দুর রফুল্লাহ, সমস্যা শেষ পর্যায়ে চলে এসেছি। হলদা যুব সমাজের আয়োজনে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আপনাদের ইউনিয়নের সন্তান, প্রধান অতিথি হিসেবে আপনাদের প্রিয় চেয়ারম্যান, আমাদের ছোট ভাই
মিন্টু, উপস্থিত রয়েছেন অত্যন্ত একজন ভালো বক্তা জহুরুল ইসলাম ফরিদি সাহেব। ওনার আজ আমি বেতালপাড়া স্কুল মাঠে আমরা একবার শুনেছিলাম, এই কারণেই এই ওনার কথা শুনেই আমি চলে আসছি। আপনারা সবাই ভালো আছেন। আমরা চাই এই কোরআনের আলোচনা, কোরআনের এই মহাপেল আমরা যারা মুসলমান সবাই আমরা যেন ঐক্যবদ্ধ হবে এবং শুনতে পারি। রাজনৈতিক কোনো আলোচনা না হয়, সুন্দরভাবে যিনি অজ করেছেন, কোরআনের কথা বলেছেন, বিভিন্ন ভাবে মা বাপের বয়ান করেছেন, এটাই আমরা শুনতে চাই। বিভিন্ন জায়গায় আমরা যে দেখি রাজনৈতিক বক্তব্য শুধুই তারা কিছু করে চলে যান, আর ইনি আমাদের কোরআনের কথা শোনালেন, আমাদেরকে শিক্ষা দিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম এখানে বসে বসে। সেজন্য অলদাবাসী যে আয়োজন করেছেন আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, এই ওয়ার্ডের মেম্বার সাহেবের নেতৃত্বে, মুরব্বী সকলে, তাদের সকলকে এই কোরআনের এই বাগান তৈরি করবার জন্য আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এখানে অনেকে অসুস্থ আছেন। জনাব সাবেক বিশ্বাস সাহেব, আব্দুল শুকুর মন্ডল সাহেবের স্ত্রী, নওয়াব আলী মন্ডল সাহেব, মজিবর বিশ্বাস সাহেবের সহধর্মিনী, গ্রামের সকল অসুস্থ ব্যক্তির জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। অনেকে মরহুম আছেন, জনাব মজিবুর বিশ্বাস সাহেব, উসমান মন্ডল সাহেব এবং তার স্ত্রী, আব্দুল শুকুর মন্ডল সাহেব, শুকুর মোল্লা সাহেব, জয়নাল বিশ্বাস, ইব্রাহিম খলিল, আদম মুন্সি, মুক্তার মন্ডল, নুর ইসলাম বিশ্বাস, জিন্দার আলী মোল্লা, রায়হান বিশ্বাস, আতর আলী মোল্লা সহ তেনার স্ত্রী সহ, উজির মুন্সি এবং তেনার স্ত্রী সহ, মরহুম মোহাম্মদ মন্ডল, আহমদ মন্ডল, আমির বিশ্বাস এবং তেনার স্ত্রী, সদর বিশ্বাস, আলহাজ ভাইয়ের স্ত্রী, গোলাম মুস্তফা, মিরাজ মাস্টার, হাবিবুল মুন্সি, তরিবর মুন্সি, ইমান আলী, ইনসার আলী বিশ্বাস, আনসার বিশ্বাস সাহেবের মা, হাশেম বিশ্বাস সাহেবের স্ত্রী, গ্রামের সকল মৃত নাম জানা যায় না, আমরা সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমাদের চেয়ারম্যান সাহেবের, ভাইস চেয়ারম্যান সাহেবের, ওনার আব্বা আম্মা, জি জি ইনশাআল্লাহ, ওনার বাবা মা মারা গেছেন, দোয়া চাইছেন। আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সহ আমাদের সম্মানিত সভাপতি, তিনি মুরব্বী হিসেবে আছেন, সবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ কবুল করুক। একটু জিকিরে লা ইলাহা, একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে গো, হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে গো। আমার সালাম পৌঁছাই দিও, আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব হযরত আলী ভাইয়ের মা বাবা মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চাইছেন, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আহসানুল্লাহ দাদা দাদি নানা নানির জন্য দোয়া চাইছে। ও তো প্রত্যেক মাহফিলে আমার সাথে দোয়া করে, আর দোয়ার দরকার কি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে ভালো বক্তা হইতে পারে ইনশাআল্লাহ, ভালো আলেম হইতে পারে। আমরা একটু কোরআন তেলাওয়াত করে ইনশাআল্লাহ দোয়া করে দেব। একসাথে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। فبأي آلاء ربكما تكذبان؟ رب المشرقين ورب المغربين، فبأي آلاء ربكما تكذبان؟
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما